ওকে। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম কাইনেমেটিক্সের বিভিন্ন রকম ফর্মুলা, এবং সেই ফর্মুলা দিয়ে কিরকম ভাবে প্রবলেম সলভ করতে হয় সেই প্রবলেমগুলো খানিক কিছু আলোচনা করেছিলাম। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বিশেষ করে কিভাবে ইউজ করতে হয় আলোচনা করেছিলাম আরো একবার। যারা ভিডিওটা মিস করে গেছো তারা অবশ্যই গ্রুপে একটা রেকর্ডিং পাঠিয়েছি, সেই রেকর্ডিংটা থেকে অবশ্যই দেখে নিও। আজকে যে যে টপিকটা পড়াচ্ছি, যে সাব টপিকটা পড়াচ্ছি, সেটা তোমরা আগের যদি ক্লাস নাও করে থাকো তাহলেও আজকে সাব টপিক বুঝতে পারবে। ইজি টপিক আছে, সমস্যা কিছু হওয়ার কথা নয়। পজিশন আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব গ্রাফ। আমাদের যে পজিশন চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হবে, বা টাইমের সাথে সাথে কিরকম ভাবে পার্টিকেল গুলোর এই চেঞ্জগুলো আসে, সেই চেঞ্জগুলো আমরা গ্রাফ দিয়ে কি করে রিপ্রেজেন্ট করবো। খুব ইম্পর্টেন্ট সাব টপিক হতে চলেছে, ভালো করে শুনবে। কোথাও যদি অসুবিধা হয় আমাকে আটকাবে, আমাকে জানাবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, আরেকবার বলুন। তাহলে আমি অবশ্যই বলবো, ঠিক আছে? অবশ্যই আটকাবে যদি বুঝতে না পারো। আচ্ছা, প্রথমে দেখো পজিশন টাইম গ্রাফ। পজিশন টাইম গ্রাফ মানে হচ্ছে অবস্থান সময় লেখো, অবস্থান সময় লেখচিত্র। এটা কি জিনিসটা? কোনো কণা জি জি। কখন কোথায় থাকছে, কোনো কণা কখন কোথায় থাকছে, এটাকে আমি এই গ্রাফটা দিয়ে বোঝাতে পারি। যেমন আমি এখন দেখ, পজিশন টাইম গ্রাফ মানে আমি এইভাবে একটা গ্রাফ আঁকছি, যে গ্রাফের এক দিকটাকে আমি পজিশন বোঝাবো। পজিশন মানে হচ্ছে আমি এক্স পজিশন বলতে আমি এক্স এই কোঅর্ডিনেট দিয়ে পজিশনকে বোঝাচ্ছি। ওকে। আর টাইম টি দিয়ে আমি বোঝাবো ওর টাইমকে, কোন টাইমে কোথায় থাকছে। অর্থাৎ এই 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 অ্যাক্সিসটাকে আমরা বলছি পজিশন, আর এইখানে আমি একটা লিখছি টি। এই টি কে আমরা বলবো হচ্ছে টাইম। আমরা আমাদের উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে কোন টাইমে কোন পজিশনে আছে পার্টিকেলটা। যেমন যদি পার্টিকেলটা রেস্টে থাকে, রেস্টে থাকে মানে পার্টিকেলটা রেস্ট মানে কি স্থির যদি থাকে, তাহলে গ্রাফ কিরকম হবে? ক্লাস নাইনের জ্ঞান থেকে আমরা ইজিলি বলতে পারি গ্রাফ এই রেস্টে থাকা মানে হচ্ছে কোন একটা ধর পার্টিকেলটা মনে কর কোন একটা ডিস্টেন্স গেছে। হুম। সে প্রথমে কোন একটা ডিস্টেন্স গেছে, ধর মনে কর যখন টাইম শূন্য ছিল, তখন ধরা পার্টিকেলের পজিশন আছে 10 মিটার। তারপর টাইম যখন 1 সেকেন্ড হলো তখনও 10 মিটারই থাকবে, তাই না? টাইম 2 সেকেন্ড হলেও 10 মিটারই থাকবে, কারণ পজিশন তো চেঞ্জ হচ্ছে না। রেস্ট, পার্টিকেল ইন রেস্ট বলেছি, মানে থেমে আছে পার্টিকেলটা। তাহলে যে কোনো টাইম, 4 সেকেন্ড পরেও পার্টিকেলের পজিশন কিন্তু একই থাকলো। অর্থাৎ এই গ্রাফটা কিরকম হবে? এই গ্রাফটা হবে চেঞ্জ হবে না, এই প্যারালাল টু টাইম অ্যাক্সিস হবে। এই গ্রাফটা হচ্ছে প্যারালাল টু টাইম অ্যাক্সিস। তো যখনই এরকম তুমি গ্রাফ দেখবে তাহলে বুঝে নিতে হবে এটা পার্টিকেলটা রেস্টে আছে। ওকে। এক্সটা পরিবর্তন হলোই না টাইমের সাথে সাথে। এরপরে দেখো রয়েছে পার্টিকেল মুভিং উইথ উইথ ইউনিফর্ম ভেলোসিটি। আমি কি করতে চলেছি? পজিশন টাইম গ্রাফ আঁকতে চলেছি। কার? যে পার্টিকেলটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে। ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করা মানে হচ্ছে সমবেগে চলা, সমবেগে চলনশীল, সমবেগে চলনশীল। এই হচ্ছে। তো গ্রাফ কিরকম হবে? এটাও খুবই ইজি গ্রাফ, তোমরা এর আগেও পড়েছো, ঝামেলা কিছু নেই। আমরা কি লিখবো? এখানে লিখবো এক্স অর্থাৎ পার্টিকেলের পজিশন লিখবো, আর এখানে লিখবো টাইম অর্থাৎ সময়। বা বলছে সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল মানে কি? ধর পার্টিকেলটা কোনো একটা টাইমে এইখানে ছিল, 10 মিটার ছিল, যখন টাইম শূন্য তখন ও ছিল 10 মিটারে। তাহলে এর কোঅর্ডিনেট হচ্ছে 0, 10। এরপরে টাইম যখন 1 সেকেন্ড হলো, 1 সেকেন্ড পর অবস্থান অবস্থান পরিবর্তন হয়ে গেছে, একটু চেঞ্জ হবে। যদি ওর বেগটা আমি ধরে নিই, আমি যদি ওর বেগটা ধরে নিই 2 মিটার পার সেকেন্ড, পার্টিকেলের বেগ যদি 2 মিটার পার সেকেন্ড ধরে নিই সমবেগ, এই বেগটা চেঞ্জ হবে না। আমি ধরলাম পার্টিকেলটা 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এগোচ্ছে, তাহলে বেগটা চেঞ্জ হবে না। তাহলে আফটার 1 সেকেন্ড ওর বেগ কত হবে? 1 সেকেন্ড পর ওর বেগ হয়ে যাবে 2 মিটার। কত দূর যাবে? 1 সেকেন্ড পর 20 মিটার চলে যাবে। তাহলে যথারীতি যদি 2 মিটার করে যায়, 1 সেকেন্ড আরো 2 মিটার বেশি যাবে, তাহলে 12 মিটার হয়ে যাবে। 10 ছিল, এটা হয়ে যাবে 12। 2 সেকেন্ড পর আরো 10, 14 হচ্ছে, আরো 2 সেকেন্ড পর 14 হবে, আরো 2 সেকেন্ড পর 12, 14, 16 হবে। এইভাবে এইভাবে অর্থাৎ গ্রাফটা কিরকম হবে? একদম এইভাবে চলতে থাকবে। এই এই হচ্ছে আমাদের গ্রাফ হবে। আমি ধরে নিচ্ছি যে প্রথমে পজিশনটা ছিল হচ্ছে, প্রথমে ধর কোনো একটা জায়গায় পজিশন পজিশন ছিল 10 মিটার হয়তো পজিশন ছিল প্রথমে, এটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার গ্রাফ এরকম হবে, এটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই, তাই তো? বিশাল, তাই তো? অসুবিধা নেই তো? অভিরাজ, বিশাল, সব্যসাচী, এরা অসুবিধা নেই তো? বুঝতে পারছো তো?
হ্যাঁ ইজি, তাহলে। একদম ইজি, একদম ইজি আছে, আচ্ছা। কিচ্ছু এখানে কোনো রকম ঝামেলা কিচ্ছু এখনো তৈরি হয়নি। পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। বেশ, এরপরে দেখো কি বলছে, পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এর মানে কি? অ্যাক্সেলারেশন মানে কি, পার্টিকেলটা এবার অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, মানে ত্বরণ সহ, ত্বরণ সহ। অ্যাক্সেলারেশন মানে কি ত্বরণ সহ যাবে। কিরম গ্রাফ হবে একটু খেয়াল করি দেখি কিরম গ্রাফ হয়। এই একদিকে বসাবো পজিশন, একদিকে বসাবো টাইম। যদি এটা ইউনিফর্ম ভেলোসিটিতে যেত, পার্টিকেলটা ইউনিফর্ম ভেলোসিটিতে গেলে কিরম গ্রাফ হতো? গ্রাফটা এরকম এই টাইপের গ্রাফ হতো, তাই তো? একটু আগে দেখেছি, যদি ইউনিফর্ম ভেলোসিটিতে যেত গ্রাফ এরকম হতো তো, তাই তো নাকি রে? ইউনিফর্ম ভেলোসিটিতে মানে গ্রাফ এরকম হতো, রাইট? কিন্তু যদি অ্যাক্সিলারেশন নিয়ে যায় তাহলে কি হবে, কিরম হবে দেখা যাক। যখন 1 সেকেন্ড পর ওর পজিশন এখানে ছিল, যদি ইউনিফর্ম ভেলোসিটি হতো, যদি ইউনিফর্ম ভেলোসিটি হতো পজিশনটা এখানে হতো। কিন্তু অ্যাক্সিলারেশন যদি থাকতো তাহলে কি পজিশন ওখানে হতো, একটু বেশি পজিশন হতো, অর্থাৎ পজিশনটা এরকম কোনো একটা জায়গায় হতো, তাই তো? পজিশনটা এরকম কোনো একটা জায়গায় হতো। 2 সেকেন্ড পর পজিশনটা কোথায় হতো? এখানে। ইউনিফর্ম হলে পরে এখানটা হওয়ার কথা ছিল, কিন্তু যদি অ্যাক্সিলারেশন থাকতো তাহলে একটু বেশি হতো, পজিশনটা এরকম জায়গায় হতো। পরের বার পজিশনটা আর একটু অন্য জায়গায় হতো। এইভাবে পজিশনটা কিন্তু চেঞ্জ হতো। অর্থাৎ অ্যাক্সিলারেশন নিয়ে যদি যায় তাহলে গ্রাফটা কিরকম হবে, বোঝাতে পারলাম? ওকে, অ্যাক্সিলারেশন নিয়ে গেলে গ্রাফটা এরকম হবে, পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আচ্ছা, যদি রিটার্ডেশন নিয়ে যেত, এটা অ্যাক্সিলারেশন না নিয়ে যদি রিটার্ডেশন নিয়ে যেত, মন্দন সহ যেত, মন্দন যদি হতো, অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন যদি হতো, রিটার্ডেশন, রিটার্ডেশন মানে হচ্ছে মন্দন, রিটার্ডেশন, রিটার্ডেশন মন্দন, তাহলে কিরকম গ্রাফ হতো? তাহলে পজিশনটা আস্তে আস্তে পজিশনটা কি হতো, রিটার্ডেশন মানে পিছন দিকে চলে আসতো, ঠিক ওই রকমই গ্রাফ হতো, কিন্তু এই হতো, এই টাইপের গ্রাফ হতো রিটার্ডেশন হলে পরে। মন্দন হলে পরে গ্রাফটা এরকম হতো। কেন হলো? কারণ পজিশন গুলো আগে যা হওয়ার কথা ছিল তার থেকে কম হতো, সমবেগে গেলে যা হওয়ার কথা ছিল পজিশন তার থেকে কম হতো, ত্বরণ হলে বেশি হতো, মন্দন হলে পজিশনটা তার থেকে কম হতো, তাই তো? বোঝা যাচ্ছে? যারা রয়েছে সবাই বুঝতে পারছো তো? এবার দেখ, এই যে গ্রাফটা আমি দেখলাম, একটা হচ্ছে এই পার্টিকেল রেস্টে থাকলে গ্রাফ পজিশন টাইম, প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি দেখেছি, এক্স আর টি, এক্স টি গ্রাফ দেখেছি, পজিশন টাইম গ্রাফ দেখেছি, প্রত্যেকটা ক্ষেত্রে পজিশন টাইম এক্স টি গ্রাফ। প্রথমে ছিল পার্টিকেল রেস্টে, এরকম গ্রাফ ছিল, রেস্ট মানে স্থির ছিল। পার্টিকেলটা সমবেগে যাচ্ছে, এরকম গ্রাফ হয়েছে। পার্টিকেলটা ত্বরণ সহ যাচ্ছে, এরকম গ্রাফ হয়েছে। তাহলে এইগুলো ইজি আছে, এগুলো সমস্যা কিছু নেই। এইবারে আমরা দেখবো এই গ্রাফ থেকে আমরা কি জানতে পারি। দেখ, এবার আমরা রয়েছে tangent in position time graph represents the instantaneous velocity use of calculus। এখানে আমরা কি শিখবো, যে এই যে পজিশন টাইম গ্রাফটা যে পেলাম, এখান থেকে আমরা কি বার করতে পারি। যেমন এই গ্রাফটায় এর পার্টিকেলের ভেলোসিটি কত, যদি কেউ বলে ভেলোসিটি কত, কি হবে? এই গ্রাফটায় পার্টিকেলের ভেলোসিটি কত কি করে বেরোবে? ভেলোসিটি কত, পার্টিকেল রেস্টে আছে, তাহলে ভেলোসিটি জিরো, কোনো ভেলোসিটি নাই। এবার খেয়াল করে দেখ, এই গ্রাফটা এক্স অক্ষের সাথে যে কোণ করেছে, এই গ্রাফটা এক্স অক্ষের সাথে প্যারালাল না? এই গ্রাফটা হ্যাঁ। এক্স অক্ষের সাথে প্যারালাল, এক্স অক্ষের সাথে হুম। প্যারালাল। সমান্তরাল। হ্যাঁ। তার মানে ডিএক্স ডিটির মান কত হবে? শূন্য। সমান, এক্স অক্ষের সমান্তরাল, ডিএক্স ডিটি মানে হচ্ছে কি, এটা এক্স এটা টি যদি হয়, কোনো গ্রাফের ডিএক্স ডিটি বলতে কি বোঝায়? কোন একটা পয়েন্ট মনে করো, এই পয়েন্টে ডিএক্স ডিটি কত, এই পয়েন্টে ডিএক্স ডিটি এই এই কোণটাকে বোঝায়, ঠিক আছে? এবার এখন যদি এই কোণটা 0 ডিগ্রি হয়, তাহলে তার মানে বুঝতে হবে কি, গ্রাফটার কোনো নতি নেই, গ্রাফটা কোনোভাবে গ্রাফটা এরকম, গ্রাফটা এরকম গ্রাফ হয়ে গেছে, তাই সেই জন্য তো ডিএক্স ডিটি শূন্য হয়ে গেছে। ডিএক্স ডিটি শূন্য মানে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি, বা টি অক্ষের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ডিএক্স ডিটি মানে কি, ভেলোসিটি। তাহলে বেরোলো, ক্যালকুলাস সাপোর্ট করলো এটাকে, ভেলোসিটি তো শূন্যই, ডিএক্স ডিটিও কিন্তু শূন্যই হচ্ছে, রাইট? পরের কেসটা দেখ, এইখানে দেখি, এখানে আমরা দেখি যে এই গ্রাফের ট্যানজেন্ট কি রিপ্রেজেন্ট করছে। এই গ্রাফের ট্যানজেন্ট কি রিপ্রেজেন্ট করছে দেখে নি, কতগুলো পয়েন্ট নি তাহলেই হবে। আমি বলেছিলাম যে এর ভেলোসিটি ভাই 2 মিটার পার সেকেন্ড, বলেছিলাম ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। তার মানে একটু খেয়াল করি, মনে করো 1 সেকেন্ডে
1 সেকেন্ডে এর পজিশন কি হবে? এই 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 পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? কোঅর্ডিনেট কত হবে এই পয়েন্টের স্থানাঙ্ক? এটা যদি 1 সেকেন্ড হয়, এর স্থানাঙ্ক হবে কি? স্যার 1/12। 1। অবশ্যই হবে 1/12। ভালো কথা। আর একটুখানি পরে মনে কর এইটা মনে কর এটা মনে কর 3 সেকেন্ড। তাহলে এর স্থানাঙ্ক কত হবে? কোঅর্ডিনেট কত হবে? 1 16। 16। কারণ স্থানাঙ্ক ভেলোসিটি ইন্টু টাইম করলে কি বেরোচ্ছে? তার সাথে আবার অলরেডি 10 এগিয়ে রয়েছে, মানে x0 প্লাস ভিটি, এটা করলে তোর আসল পজিশনটা আসবে, মানে 10 তো অলরেডি রয়েছে, এগিয়েই আছে। 10-এর সাথে ভি ইন্টু টি গুণ করতে হবে, 10-এর সাথে ভিটি গুণ করে যোগ করে দিতে হবে। বুঝেছিস তো অভিরাজ, বুঝেছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই দুটো কোঅর্ডিনেট পেয়ে গেলাম তো। আচ্ছা, এবার তোরা জানিস যে কোঅর্ডিনেট জানা থাকলে কি করে এর নতি বার করতে হয়, জানিস? কোঅর্ডিনেট জানা থাকলে গ্রাফের নতি কি করে বার করতে হয় জানিস তোরা? স্যার ট্যানজেন্ট। কি করে বার করতে হয় জানা আছে? নতি কি করে বার করতে হয়? খুব সহজ নতি বার করা। একটু যদি না জানা থাকে তাহলে একটু টেনে দে না তুই। এইটা তো এক্স অক্ষ, এটা তো এক্স অক্ষ বা টি অক্ষ, এটা তো টাইম অক্ষের সাথে সমান্তরাল। তাহলে এই এই কোণটা কত? এটা বার করা ইজি না? তাহলে দেখ না, ট্যান থিটা কত আছে দেখ। পারপেন্ডিকুলার এইটুকুটা পারপেন্ডিকুলার, এইটুকুটা কত? 4/2, মানে 2 আছে। হ্যাঁ, এইটুকুটা হচ্ছে কিছু না, মানে এইটুকুটা হচ্ছে 16 - 12, তাই না? 16 - 12 তো এইটুকুটা। আর এইটুকুটা কত? 3 - 1। তাহলে 16 - 12 কত হয়? 4। আর এটা হচ্ছে 2। এর ভেলোসিটি দেখ কত আসছে, 2 আসছে। ট্যান থিটা সমান 2 আসছে, দেখ ভেলোসিটিও কিন্তু 2 ছিল, ট্যান থিটাও কিন্তু 2 এলো। এলো। আর এটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি, কারণ এটা এখন এটা ওয়াই অক্ষে এখন টি আছে, তাই ডিএক্স ডিটি হবে। তাহলে এখানে দেখ ডিএক্স ডিটি কত ভেলোসিটি চলে এসছে। তাহলে কোনো একটা গ্রাফের যদি আমরা নতি বার করতে পারি, তাই সেই আমরা কিন্তু, যদি গ্রাফটা এরকম পজিশন আর টাইম গ্রাফ হয়, তার যদি আমি ট্যানজেন্ট বার করে দিতে পারি, তাহলে আমরা কি বের করতে পারবো? ভেলোসিটি বার করে দিতে পারবো, রাইট? তাহলে দেখ এই ট্যানজেন্ট থেকে আমরা কিন্তু ভেলোসিটি পেয়ে গেলাম, রাইট? ভেলোসিটি পেয়ে গেলাম। এইবার আমি আসছি পরের পরের গ্রাফের ট্যানজেন্ট কি হবে। এখন পরের গ্রাফটা একটু ভয়ানক গ্রাফ। পরের গ্রাফটা কি কি বিশেষত্ব আছে কে বলতে পারবে? কি বিশেষত্ব আছে কে বলতে পারবে? পরের গ্রাফে যদি আমরা বার করতে যাই, তাহলে এর বিশেষত্ব কি আছে কেউ বলতে পারবে? দেখি আমাদের, বলো কেউ একজন, অভিরাজ বা সব্যসাচী বা বিশাল, কে বলবি বল, তোদের মধ্যে তুই প্রতি বল। পয়েন্টে ট্যানজেন্ট ভিন্ন হবে। আবার বল বিশাল, কি বললি? প্রতি পয়েন্টে ট্যানজেন্টের মান ভিন্ন হবে। গুড। বিশাল বলতে প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্টের মান বিভিন্ন হবে। ধরা যাক আমি যদি এই পয়েন্ট নিই, তাহলে এই পয়েন্টের ট্যানজেন্ট কিরকম হবে? এই পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে এটা, এই পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে এটা, তাই না? এই পয়েন্টের ট্যানজেন্ট এটা, এবং এটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করেছে জানতে গেলে আমি এক্স অক্ষের প্যারালাল একটা ডিরেকশন নিয়ে নিই। এটা এক্স টি অক্ষ, সরি টি, বারবার এক্স অক্ষ বলে ফেলছি, ওটা হবে টাইম অক্ষ, টি অ্যাক্সিস, রাইট? এটা টি অক্ষের প্যারালাল, এই যে টি অক্ষের প্যারালাল টেনে দিই, এইখানে ট্যানজেন্ট এত, এইটা ট্যানজেন্ট। তারপর ধর এই পয়েন্টে যদি নিই, মানে এই পয়েন্ট মানে কি? টাইম, অন্য টাইম। এই পয়েন্ট বলতে বোঝাচ্ছে টাইমটা আলাদা টাইমে, প্রত্যেকটা টাইমে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই টাইম বলে এখন মনে কর, এটা মনে কর ধর এটা হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে? আর এটা হচ্ছে মনে কর 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে যা ট্যানজেন্ট, 2 সেকেন্ডের ট্যানজেন্ট আলাদা না? দেখ আলাদা হচ্ছে ট্যানজেন্টটা। এর মানে কি? বিভিন্ন জায়গায় ট্যানজেন্ট আলাদা হয়ে যাচ্ছে, এর কথাটার মানে কি? এখন আমার ট্যানজেন্ট বেড়ে গেছে, ট্যানজেন্টের ভ্যালু বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা ট্যানজেন্ট বলতে কি বোঝাচ্ছি? ট্যানজেন্ট ট্যান, যে থিটা, ট্যান থিটা মানে অ্যাকচুয়ালি কি বলছে? ডিএক্স ডিটি। ডিএক্সডিটি। ডিএক্সডিটি মানে কি? ডিএক্সডিটি মানে ভেলোসিটি। ভেলোসিটি। প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা টাইমে, ধর 2 সেকেন্ড যখন 2 সেকেন্ডের পর যখন 3 সেকেন্ড যখন হলো টাইম, প্রত্যেকটা টাইম, মানে টাইম যত বাড়ছে তত ভেলোসিটি কি হচ্ছে? ইনক্রিজ করছে। তার কারণ এখানে অ্যাঙ্গেলটা ইনক্রিজ করছে, রাইট? অ্যাঙ্গেল ইনক্রিজ করছে মানে ভেলোসিটি ইনক্রিজ করছে। তাহলে ভেলোসিটি ইনক্রিজ করা মানে কি? ত্বরণ আছে, অ্যাক্সেলারেশন আছে, ঠিক কিনা? তাহলে সাপোর্ট করছে ক্যালকুলাসটা সাপোর্ট করছে আমার গ্রাফটাকে। ওকে, বেশ। তাহলে দেখ আমরা তার মানে কি, তার এই যে এখানে যে কথাটা লিখেছি আমি, যে ট্যানজেন্ট ইন পজিশন টাইম গ্রাফ
ট্যানজেন্ট ইন পজিশন টাইম গ্রাফ মানে এখানে বলতে চাইছি আমি অবস্থান সময় অবস্থার সময় লেখচিত্রের লেখচিত্রে স্পর্শক স্পর্শক কি বোঝায়? তাৎক্ষণিক বেগকে বোঝায়। মানে সেই সময়ের তাৎক্ষণিক বেগ বলতে বোঝাচ্ছে সেই সময়ের বেগকে, তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কে বোঝায়। ওকে, অবস্থান সময় লেখচিত্রের স্পর্শক তাৎক্ষণিক বেগকে বোঝায়। ওকে, তো এখন যদি একটা গ্রাফ যদি দিয়ে দেয় তোকে, এখন এরকম একটা গ্রাফ ধর দিয়ে দিয়েছে, মনে করো একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এই গ্রাফটা হচ্ছে একটা অবস্থান সময় লেখচিত্র বা পজিশন টাইম গ্রাফ। এই পজিশন টাইম গ্রাফের একটা তোকে একটা গ্রাফ ওরা একটা গ্রাফ দিয়ে দিয়েছে, বলছে একটা পার্টিকেল এই গ্রাফটাকে ফলো করছে, পার্টিকেল এই গ্রাফটাকে ফলো করছে। ওকে, এবং এটা বোঝানোর জন্য তোকে কি কি দেওয়া আছে, তোকে এইভাবে 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 এর একটা স্কেলিং দেওয়া আছে। গ্রাফ লেখচিত্রটা এরকম একটা এই পয়েন্ট দুটোর স্কেলিং দেওয়া আছে। যেমন যেমন এখানে এর স্কেলিং দেওয়া আছে হচ্ছে 4, এর এইখানটা হচ্ছে গিয়ে দেওয়া আছে মনে কর 10। ওকে, এই স্কেলিংটা দেওয়া আছে ধর, আর এখানে মনে কর দেওয়া আছে 5, এটা দেওয়া আছে, এটা এক্স পজিশন, তো এটা ধর দেওয়া আছে 10 মিটার, এটা মনে কর দেওয়া আছে 30 মিটার। ওকে, এটা মিটারে দেওয়া আছে, এই স্কেলিং দেওয়া আছে, এই দুটো পয়েন্টের স্কেলিং দেওয়া আছে। এবং এটা কি দেওয়া আছে, একটা পজিশন টাইম গ্রাফ ছবি দেওয়া আছে এবং সেই গ্রাফের স্কেলিংও দিয়ে রেখেছে। তা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রাফটা আমি এঁকেছি, এই গ্রাফে পার্টিকেলটার ভেলোসিটি কত এটা ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে কি করে, সরি পার্টিকেলটার ভেলোসিটি কত, কি করে ক্যালকুলেট হবে? 3.33 মিটার। 3.33 মিটার পার সেকেন্ড ও বলছে। তাহলে পার্টিকেল ভেলোসিটি ক্যালকুলেট করতে গেলে আমাকে করতে হবে কি, এই যে গ্রাফটা কত অ্যাঙ্গেল করে আছে, বা এই গ্রাফের স্লোপটা মাপতে হবে, এই গ্রাফের নতি মাপতে হবে, স্লোপ মাপতে হবে, তাই তো? তাহলে স্লোপ মাপতে গেলে এই অ্যাঙ্গেলটা মেপে দিতে পারিস, ঠিক আছে? এই ব্লান্ট অ্যাঙ্গেলটা মাপতে পারিস, বা আরেকটা কাজ করতে পারিস, দেখ বলছি, এটাকে একটু ভেবে নে, বাড়িয়ে দে একটুখানি। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছিস, এই গ্রাফটা স্লোপ কোনটা, এই গ্রাফের স্লোপ যদি ভালো করে বুঝতে হয় তুই খেয়াল কর, টাইম অক্ষরকে একটু বাড়িয়ে দিই। একটু ডটেড করে দিই। এই গ্রাফের স্লোপ বলতে কি বোঝায় জানিস? এই গ্রাফের স্লোপ বলতে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটাকে বোঝায়, বুঝতে পারলি? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা বার করতে গেলে তুই অবশ্যই এই অ্যাঙ্গেলটা বার করে ফেলতে পারিস, এই অ্যাঙ্গেলটা বার করে ফেলে বলতে পারিস, তাই না? এইগুলো এই এখন এটা যদি থিটা হয়, এটাও তো থিটা হবে, এটাও থিটা হবে, তাহলে ইজিলি থিটা বার করে দেওয়া যাবে, তাই না? আর এটা হবে 180 মাইনাস থিটা। তাহলে এখানে যে ভেলোসিটি সেটা অ্যাকচুয়ালি ডিএক্স ডিটি যদি করিস তাহলে কিন্তু এখন গ্রাফটা এরকমও হতে পারতো। ভালো করে খেয়াল কর, গ্রাফটা এরকম হতে পারতো তো, হ্যাঁ? আচ্ছা, এই গ্রাফ এখন যে গ্রাফটা আঁকলাম, আর যে গ্রাফটা অরিজিনালি এই যে গ্রাফটা, এটা মনে কর গ্রাফ নাম্বার 1 আর এটা মনে কর গ্রাফ নাম্বার 2, এই দুটো গ্রাফের মধ্যে কি ডিফারেন্স বলতো? বেসিক ডিফারেন্স কি আছে গ্রাফ দুটোর মধ্যে, মানে এই দুটো? একটা অ্যাক্সেলারেশন হচ্ছে, একটা রিটার্ডেশন হচ্ছে। তাই কি? অ্যাক্সেলারেশন হচ্ছে কি, ওটা স্ট্রেট লাইন হলে অ্যাক্সেলারেশন হবে সব্যসাচী? না, এটা তো স্ট্রেট লাইন টেনেছি, তাহলে অ্যাক্সেলারেশন তো নেই বাবা, তাহলে অ্যাক্সেলারেশন তো না, তাহলে ডিফারেন্স। ভেলোসিটি বাড়ছে। হ্যাঁ বলো। স্যার একটা লাইন এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে মানে স্পর্শ করবে, কিন্তু আরেকটা লাইন করবে না। মানে সেকেন্ড লাইনটা এক্স অক্ষ আর টি অক্ষকে স্পর্শ করবে না, কিন্তু ফার্স্ট যে চিত্রটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে মানে টাচ করবে। না না, তা নয়, এই তো দিব্যি, এটাকে তুমি ডট ডট করে দাও না, এই তো তুমি ট্যানজেন্ট তো বার করে যাচ্ছ। হ্যাঁ, ও আচ্ছা, তুই বলছিস যে স্যার এইটাতে খানিকক্ষণ পর পজিশনটা জিরো হয়ে যাবে, মানে খানিকক্ষণ পর হ্যাঁ, পার্টিকেলটা পজিশনটা জিরো হবে, এটা বলতে জিরো হয়ে চাইছি, যাবে, কিন্তু ওটাই হবে জিরো না। হবে।
আমি তা বলতে চাইছি, আমি বলছি এই দুটোর ভেলোসিটি রিলেটেড কোনো কমেন্ট কি করা যাবে এই দুটো গ্রাফ থেকে? ভেলোসিটি রিলেটেড কোনো কমেন্ট? ইনস্ট্যান্ট ভেলোসিটি। হ্যাঁ ভেলোসিটি, হ্যাঁ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি রিলেটেড কোনো কমেন্ট কি করা যাবে এই গ্রাফ থেকে? মানে ধরো এই এই যেমন এইটার কোঅর্ডিনেট ছিল হচ্ছে এটা মনে কর, হ্যাঁ মানে ধরো একই রকম আছে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এখানে যে অ্যাঙ্গেল হয়েছে মনে করো এখানে এটা 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 যেমন থিটা হয়েছে, মনে করো এই অ্যাঙ্গেলটা থিটাই হলো, কিন্তু এইভাবে ঘুরে গেল অ্যাঙ্গেলটা। তাহলে আমি কি বলতো, ভেলোসিটি রিলেটেড কোনো কমেন্ট করতে পারি কি দুটোতে? মানে এর ভেলোসিটি। স্যার এটা মানে কি একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে একটা গাড়ি পিছন দিকে যাচ্ছে? গুড, একদমই তাই, ভেলোসিটি নেগেটিভ আর পজিটিভ। এইখানে খেয়াল কর, এইখানে দিয়ে ট্যান থিটাটা বেরিয়েছে, এই ট্যান থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। থিটাটা কি অ্যাঙ্গেল? অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। তাহলে এখানে ট্যান থিটার মান সবসময় কি হবে? পজিটিভ হবে। থিটা যদি সূক্ষ্মকোণ হয় ট্যান থিটার মান সবসময় পজিটিভ বেরোয়, কিন্তু থিটা যদি অবটিউজ হয় তাহলে ট্যান থিটার মান নেগেটিভ আসে। যেমন এখানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তোর নতি, দেখ ঘুরে গেছে নেগেটিভ, এখানে এটা অবটিউজ আসবে, তাহলে এটা হচ্ছে ভেলোসিটিটা নেগেটিভ, অর্থাৎ ভেলোসিটিটা হচ্ছে নেগেটিভ ভেলোসিটি। মানে উল্টো, যে এই বারটা যদি ডান দিক বোঝায় তাহলে এইবারের ভেলোসিটিটা বাঁ দিক বোঝাচ্ছে, বুঝতে পারলি? এই গ্রাফ যদি ডান দিক বোঝায় তাহলে এই গ্রাফ বোঝাচ্ছে বাঁ দিকে যাচ্ছে পার্টিকেল। বাঁ দিকে। এইটাই বেসিক ডিফারেন্স, একটা পজিটিভ ভেলোসিটি একটা নেগেটিভ ভেলোসিটি। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ, বেশ, এবারে প্রশ্নটা হচ্ছে এখানে ভেলোসিটি কি করে বার করবো? এখানে ভেলোসিটি বার করবি, ভেলোসিটি বার করার উপায় তুমি এই থিটাটা বার করে দিলেই বেরিয়ে যাবে, কোনো চাপ নেই। এই থিটাটাই হচ্ছে সেই, এই থিটাটা ট্যানজেন্টটাই ভেলোসিটি। তাহলে এই ট্যান থিটা করো, ট্যান থিটা বার করো, এইটা বার করো, এইটা বার, এটা তো সহজেই বেরোবে, এটা এটা তো বের করা সোজা আছে। ট্যান থিটা কত আসবে? ট্যান থিটা হচ্ছে এইটুকু কত? এটা হচ্ছে 20, তাই তো? আর তলাটা কত? এই তলাটা 6। 6, তাহলে তখন 10/3, 10/3 মিটার পার সেকেন্ড। কিন্তু কোন দিকে যাচ্ছে? মাইনাস। ভেলোসিটিটা হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, ভেলোসিটিটা হচ্ছে মাইনাস এক্স অক্ষের দিকে যাচ্ছে পার্টিকেলটা। ওকে, বেশ, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পজিশন টাইম গ্রাফ ব্যাপারটা কি। বেশ, এইবারে আসছি ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ ব্যাপারটা এবার বুঝতে পারছি। আগেরবারে আমি অবস্থান মানে পার্টিকেলটা পজিশন কোথায় সেটা প্লট করেছিলাম টাইমের সাথে সাথে, এবার কাকে প্লট করব? এবার পার্টিকেলটা ভেলোসিটিকে প্লট, মানে আমি এই এই দিকটায় প্লট করছি ভেলোসিটিকে, এই দিকটায় প্লট করছি টাইমকে। ভেলোসিটি টাইম গ্রাফ যেহেতু, তাহলে পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, এর মানে কি? পার্টিকেলের ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না, পার্টিকেলটা যে ভেলোসিটি ছিল সেই ভেলোসিটিতেই রয়ে গেছে, ঠিক আছে? ইউনিফর্ম ভেলোসিটিতে রয়েছে। আমার পার্টিকেলের ভেলোসিটি মনে কর যখন টাইম গোনা শুরু করেছিলিস তখন মনে কর পার্টিকেলের ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড। টাইম যতই 1 সেকেন্ড পরেও 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরেও 10 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পরেও যখন যাচ্ছি তখন সবসময় 10 মিটার পার সেকেন্ড। তার মানে কি? ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে প্যারালাল টু টি অ্যাক্সিস হবে। এই হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি টাইম গ্রাফ, কখন না পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি যদি হয়। আচ্ছা, এরপরে দেখ ইউনিফর্ম ভেলোসিটি বোঝা গেল। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? সুষম বেগ, সুষম বেগ বা সমবেগও বলতে পারিস। পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যদি হয়, এটা তো ভেলোসিটি গেল। পার্টিকেল যদি এখন ভেলোসিটি না হলে অ্যাক্সেলারেশনে যায় তাহলে গ্রাফ কিরকম হবে? অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি বাড়বে, তাহলে গ্রাফটা কি হবে? যেমন ধর কি হচ্ছে, এই দেখ, এখন পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হলে কি হবে? আগে দেখি ভেলোসিটি হলে কি ছিল, ইউনিফর্ম ভেলোসিটি যদি হতো এটা ভি এটা টি, যদি ইউনিফর্ম ভেলোসিটি হতো তাহলে গ্রাফটা কেমন হতো? গ্রাফটা এরকম হতো, এরকম হতো হতো যদি ইউনিফর্ম হতো এরকমই হতো, যেমন আগের বারটা এরকমই হয়েছিল। ইউনিফর্ম ভেলোসিটি হওয়া মানে গ্রাফটা প্যারালাল টু টি অ্যাক্সিস হতো, টি অক্ষের সাথে সমান্তরাল হতো। ওকে, কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি বেঁকে গেল গ্রাফটা। বেশ, এরকম হতো, এরকম হতো, কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি তো না। আমি কি বলেছি? হেডিং কি আছে?
পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হলে তো এরকম গ্রাফ হবে না বাবা, এরকম গ্রাফ কি হবে? অ্যাক্সেলারেশন হলে অ্যাক্সেলারেশন ভেলোসিটি তো বাড়বে। অ্যাক্সেলারেশন থাকা মানে পার্টিকেলটা ভেলোসিটি টাইমের সাথে সাথে বেড়ে যাচ্ছে। তাহলে গ্রাফ ভেলোসিটি এখন চিরকাল এরকম থাকবে না, আস্তে আস্তে এরকম তো থাকবে না, আস্তে 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 ভেলোসিটি এরকম বাড়বে, ভেলোসিটি এরকম বাড়বে। তাহলে এই হচ্ছে পার্টিকেল উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের গ্রাফ। রিটার্ডেশন যদি হতো তাহলে কি হতো? রিটার্ডেশন হলে গ্রাফ কিরকম হতো? রিটার্ডেশন হলে গ্রাফটা হয়ে যেত এই, এই হচ্ছে রিটার্ডেশনের গ্রাফ। ওকে, এটা হচ্ছে ত্বরণ সহ বা অ্যাক্সেলারেশন, আর এটা হচ্ছে রিটার্ডেশন। ওকে, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি ইউনিফর্ম রিটার্ডেশন হলে কিরকম হলো? বেরিয়ে গেল পার্টিকেল মুভিং উইথ, এই হচ্ছে আমাদের গ্রাফ। আর ইউনিফর্ম হলে পরে কি হতো? ইউনিফর্ম ভেলোসিটি মানে এটা ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি। এটা যে সমবেগ, এটা হচ্ছে ত্বরণ সহ, এটা হচ্ছে মন্দন সহ। ওকে, এই হচ্ছে গল্প। আর এটা কি? এটা তো অবশ্যই বুঝতেই পারছিস, ইউনিফর্ম ত্বরণ সমবেগ। বেশ, মানে দুটো নেচার বোঝা গেল। আমি এখানে কি কি আলোচনা করলাম? একটা হচ্ছে ডিস্টেন্স পার্ট, পজিশন টাইম গ্রাফ, অবস্থান সময় লেখচিত্র। আর একটা গ্রাফ আমি আলোচনা করলাম ভেলোসিটি টাইম গ্রাফ, বেগ সময় লেখচিত্র। ভেলোসিটি টাইম গ্রাফ মানে হচ্ছে বেগ সময় লেখচিত্র বা গ্রাফ। এই দুটো জিনিস আমি আলোচনা করলাম। এইবার আমি আসছি এই দুটো, এইবার নেক্সট, এবং আরো একটা জিনিস আলোচনা করেছি, সেটা হচ্ছে পজিশন টাইম গ্রাফ, যেটা ছিল এই যে পজিশন টাইম গ্রাফ। এই পজিশন টাইম গ্রাফের নতি, অর্থাৎ গ্রাফটার যে স্লোপ বা ডিএক্সডিটি, সেটাকে বলছে বেগ, সেটাকে বলছে বেগ। আচ্ছা, তাহলে আমি যদি এখন এই ভেলোসিটি টাইম গ্রাফে চলে আসি, এবার ভেলোসিটি টাইম গ্রাফে চলে আসি, এই ভেলোসিটি টাইম গ্রাফের এক নতিটাকে কি বলবো? এই যে নতিটা, সিগনিফিকেন্স অফ স্লোপ অ্যান্ড এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এটাকে কি বলবো? দেখা যাক। এই যে গ্রাফটা ছিল আমাদের, এই গ্রাফটা ভালো করে, এই যে গ্রাফটা রয়েছে, এই যে গ্রাফটা রয়েছে, এটা হচ্ছে আমার ভেলোসিটি টাইম গ্রাফ। এখন যদি এরকম একটা গ্রাফ হয়, ভালো করে দেখ, যদি গ্রাফটা এরকম হতো, সময়ের সমান্তরাল গ্রাফ হতো, তাহলে আমি বলতাম যে এর কোনো ত্বরণ নেই বা অ্যাক্সেলারেশন নেই। ঠিক আছে, গ্রাফটা যদি এরকম হতো তাহলে বলতাম কণাটা ত্বরণ নিয়ে যাচ্ছে বা অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে। এইবারে অ্যাক্সেলারেশনটা বেশি, এইবারের অ্যাক্সেলারেশনটা আরো বেশি, এইবারের অ্যাক্সেলারেশন কম, এইবারেরটা আরো কম অ্যাক্সেলারেশন, এইবারেরটা হলো অ্যাক্সেলারেশন 0। প্যারালাল হবে মানে, প্যারালাল হচ্ছে মানে অ্যাক্সেলারেশন 0। এই হচ্ছে এবার, মানে কি, এবার অ্যাক্সেলারেশন হচ্ছে না, এবার রিটার্ডেশন হচ্ছে, বেগ কমছে। তাহলে কি, এই গ্রাফটা মাথা উঁচু করলে হয়ে যাবে ত্বরণ বাড়বে, মাথা উঁচু নিচু কিছুই করলো না, ত্বরণ শূন্য, মাথা নামিয়ে দিল, ত্বরণ নেগেটিভ, অর্থাৎ অ্যাক্সেলারেশন এখন নেগেটিভ, অ্যাক্সেলারেশন এখন 0, অ্যাক্সেলারেশন এখন পজিটিভ। তাহলে এই যে ভিটি গ্রাফ, এই ভিটি গ্রাফের যে নতি বা স্লোপ, এই স্লোপটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? অ্যাক্সেলারেশনকে বোঝাচ্ছে। ভিটি গ্রাফের স্লোপ বোঝাচ্ছে অ্যাক্সেলারেশন। তার মানে আমি যদি এখন বলে দিই, এখানে যদি পজিশন আমি কোঅর্ডিনেট গুলো বলে দিয়ে থাকি, ধরা যাক এটা আমি কোঅর্ডিনেট বলে দিলাম 0, 5, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিলাম 10, 20, রাইট? তাহলে যদি বলি এই গ্রাফটা, যে পার্টিকেলটা এই গ্রাফটা ফলো করছে, তার অ্যাক্সেলারেশন কত, তাহলে কত বেরোবে? কত বলবি তোরা? অ্যাক্সেলারেশন কত মানে কি করতে হবে? এই অ্যাঙ্গেলটা জানতে হবে। অ্যাক্সেলারেশন কত মানে এইখানে কত অ্যাঙ্গেল হচ্ছে এটা জানতে, এটা ট্যান থিটা বার করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার করো, কি কঠিন কাজ? বলো, কে বলবে এটা অ্যাঙ্গেল কত হবে? বলো সব্যসাচী, বলো ট্যান থিটা। 3/2। হ্যাঁ, ট্যান থিটা মানে হচ্ছে এইটা লম্ব, এটা এটা কতটা হবে লম্বটা?
এইটুকুটা 5, 15 এইটুকুটা 5, তাহলে এইটুকুটা কত হবে? 15 হবে। তো এইটুকুটা 15। আচ্ছা, আর ভূমিটা কত এটা? এই বেসটা বা টাইমটা কত আছে? কত টাইম ছিল? 0 to 10 10, তাহলে 10, তাহলে 3/2 3/2। তাহলে এই পার্টিকুলার অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন ট্যান থিটা মানে তো এখন এখন তো ভি চলে এসছে, এখানে এখানে ডি চলে এসছে, তাহলে ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে ডিভি ডিটি। ট্যান থিটা মানে কি? ডিভি ডিটি মানে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন এইভাবে বের করে দেওয়া যাবে। বোঝা আছে? এই হচ্ছে অ্যাক্সেলারেশন। এখন যদি কেউ জিজ্ঞেস করে যে পার্টিকেলটা কত দূর গেছে, তাহলে কি বেরোবে? তাহলে কি করে বার করবো পার্টিকেলটা কত দূর গেছে? যদি এরা প্রশ্ন করে তাহলে কি উত্তর হবে? পার্টিকেলটা কত দূর গেছে তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর কি হবে দেখা যাক। আমরা জানি যে এই কেসে, এই যে কেসে ভেলোসিটি আন্ডার দ্য অ্যাপ্লিকেশন অফ ভেলোসিটি আন্ডার দ্য ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়াটা তৈরি হয়, মানে বেগ সময় লেখচিত্রের তলায় যে এরিয়া তৈরি হয়, মানে ক্ষেত্রফল তৈরি হয়, এই ক্ষেত্রফলটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ। সরণ বলবো আমি, অ্যাকচুয়ালি অতিক্রান্ত দূরত্ব বলবো না, আমি বলবো ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ। এরিয়া আন্ডার কার্ভ। অভিরাজ বোঝা যাচ্ছে? তাহলে এরিয়াটা কত হবে অভিরাজ, বলো দেখি। এই ছবি থেকে এই এরিয়াটা কত এরিয়া আসবে, করা যাবে? এরিয়াটা কত আসবে? এটা কি? এটা এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম হয়েছে তো, এটা একটা ট্রাপিজিয়াম হয়েছে তো। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ, তার সাথে গুণ করতে হবে কি? ওই দুটো প্যারালাল যে সাইড আছে তাদের, প্যারালাল যে সাইড আছে তাদের লেন্থ। এই লেন্থটা কত? এই লেন্থটা 20। আর ওই লেন্থটা কত? এই লেন্থটা 5, তাই তো? তাহলে প্যারালাল, 120। হ্যাঁ অবশ্যই। এবং তার সাথে গুণ করতে হবে ওই দুটো প্যারালাল লাইনের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা। এটা কত? এটা আছে 10। তাহলে তোমার আসছে 5, 25, 5-এ 125, 125। তাহলে পার্টিকেলটা কত দূর গেছে? 150 মিটার ডিস্টেন্স পার্টিকেলটা ট্রাভেল করেছে। ক্লিয়ার ব্যাপারটা? পার্টিকেলটা 125 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে বেরিয়ে গেল। এবার দেখ এইটার এই যে যা যা শিখলি এর উপর বেস করে একটা অ্যাপ্লিকেশন আমি দিচ্ছি, এর উপর বেস করে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি, দেখি পারিস কিনা। মনে কর একটা গ্রাফ তোরম দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটা হচ্ছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে। এবং ভেলোসিটি টাইম গ্রাফটা এইভাবে সিচুয়েট, এইভাবে করা আছে, গ্রাফটা এরকম করা আছে। এই এই এবং এই, ওকে? এই হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। এরকম এরকম একটা ভেলোসিটি টাইম গ্রাফ। এবার এর মার্কিং গুলো দেওয়া আছে, অবশ্যই মার্কিং দেওয়া আছে। মার্কিং গুলো এইভাবে বলা আছে, এটা 2 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা 6 সেকেন্ড, এটা 8 সেকেন্ড। এগুলো সব সেকেন্ড টাইম। আর ভেলোসিটি কিরকম মার্কিং করা আছে? ভেলোসিটি মার্কিং করা আছে এতটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, এই মার্কিং করা আছে। এবার আমি নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিচ্ছি ও, এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি। ঠিক আছে? এইবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি আমাকে বলে দাও যে কোন গ্রাফের কোন পোর্শনটায়, গ্রাফের কোন পোর্শনটায় রিটার্ডেশন হয়েছে, কোন পোর্শনটায় রিটার্ডেশন হয়েছে? 20 স্যার, 20 হবে। কোনটা হবে? এ ও এ হবে? ও এ হবে না, এ BC। বি, বিসি না, হবে। ও বলছে স্যার বিসি তে রিটার্ডেশন হয়েছে, বিসি যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা রিটার্ডেশন হয়েছে। আচ্ছা বলো দেখি কোন পোর্শনটা অ্যাক্সিলারেশন হয়েছে? ওয়ে। ওয়ে। ওয়েতে অ্যাক্সিলারেশন হয়েছে, ওয়েতে বেগ বেড়েছে, এর বেগ কমেছে, ভেলোসিটি কমেছে, ভেলোসিটি আর কোথায় ইউনিফর্ম ছিল? এবি। AB। এ বি। বেশ। আচ্ছা, তাহলে এবার বলো দেখি যে অ্যাক্সিলারেশন যে হয়েছে ওয়েতে, কত অ্যাক্সিলারেশন হয়েছে?
ওয়ে যে গ্রাফটা রয়েছে ওয়ে পার্টে অ্যাক্সেলারেশন কত? স্যার 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশন হচ্ছে কত না তোমরা বলছো 5 মিটার পার সেকেন্ড। কি করে পাচ্ছ? এই অ্যাঙ্গেলটা বার করে দিচ্ছ, এই অ্যাঙ্গেলের ট্যান থিটা বার করে দিচ্ছ, তাই তো? এই অ্যাঙ্গেল ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এইটা এটা কত 10 আছে আর এটা হচ্ছে 2 আছে, তাহলে 10/2 কত হয়? 5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের অ্যাক্সেল। আচ্ছা এবারে তুমি বলো তো বিসি তে রিটার্ডেশন কত হয়েছে? বিসি তে রিটার্ডেশন কত হয়েছে বলো? 2.5 স্যার। 2.5। বিসি মানে এইটা কত? এটা হচ্ছে 10 আর এটা কত? এটা হচ্ছে 4। 10/4 মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি হচ্ছে? রিটার্ডেশন হচ্ছে। এটা তুমি মাইনাস দিতে পারতে, মাইনাস দেওয়া মানে রিটার্ডেশন বোঝাচ্ছে, ঠিক আছে? তুমি মাইনাস দেওয়া মানে এটা সামনে মাইনাস দেওয়া দিতেও পারতে বা বলতে, তুমি যদি বলো রিটার্ডেশন এত তাহলে মাইনাস দিতে হবে না, আর যদি কিছুই না বলো তাহলে মাইনাস দিতে হবে, ঠিক আছে? বেশ, হয়ে গেল। আচ্ছা এবার যদি বলি যে এই এই যে গ্রাফটা এই যে হয়েছে এইটাতে, এটাতে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে? কত ডিসপ্লেসমেন্ট হয়েছে? এটাতে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে কি হবে? কত সরণ হয়েছে বা ডিসপ্লেসমেন্ট হয়েছে কি করে বার করবে? এরিয়া বার করতে হবে, তাই না? এই গ্রাফটার পুরো এরিয়াটা বার করতে 50। হবে। কত হচ্ছে বলো? হ্যাঁ এই ট্রায়াঙ্গেলটা, তুই এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত? এই ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে কত? 10, তাই তো? আচ্ছা এই এই যে এইখানে যে রয়েছে এইটার এরিয়া কত হবে? 20। আর এইটার এরিয়া কত হবে? এটার এরিয়া হবে 20। তাহলে টোটাল হচ্ছে 50, এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 50। আচ্ছা এবার একটা দেখো মজাদার কোশ্চেন করি, দেখো এবার পারো কিনা এটা। ওই যা শিখলে তার মধ্যে থেকে কোশ্চেন, তবে এরকম একটা কোশ্চেন দিয়েছে, গ্রাফ দিয়েছে, এরকম গ্রাফ দিয়েছে। দশ কুড়ি, এটা সরি এক্স নয়, এটা ভি হবে, ভেলোসিটি টাইম বলছি আমি। এটা ভি দিয়েছিলাম তো, হ্যাঁ ভি। এটা ভিটা হচ্ছে কিসে আছে না মিটার পার সেকেন্ড আছে। আচ্ছা এটা 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 এই পয়েন্টটা কি বোঝানোর চেষ্টা করছি আমি। এই পয়েন্টটাকে বোঝানোর চেষ্টা, এইটা সরি, এটাতে বলে দিলাম ধর 10, এটা বললাম 5, এটা বললাম -5, আর এইটা বললাম -10। আমি বলছি এই যে এই মাথাটা কিন্তু -10 এই গেছে, ঠিক আছে? ওকে, এই হচ্ছে গ্রাফ। এইখানে যদি আমরা বলি, এখানে যদি আমরা বলি যে এই গ্রাফটা, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফটায় পার্টিকেলটা কতটা ডিস্টেন্স গেছে, কতটা ডিস্টেন্স গেছে, কি হবে উত্তর? কত হবে? হ্যাঁ বলো। হাফ
কত হচ্ছে বললি, বরাবর বল, বুঝতে পারিনি। ডিস্টেন্স কত হবে? জিরো। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট, জিরো হবে, আর ডিস্টেন্স 100 হবে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ। এবার বল কোনটা জিরো হবে? ডিস্টেন্স, এইটা ডিস্টেন্স, ডিস্টেন্স মানে টোটাল কতটা গেছে, এরিয়া, টোটাল এরিয়াটা দেখতে হবে। ডিস্টেন্স 200। ডিস্টেন্স হচ্ছে 200, আর ডিসপ্লেসমেন্ট কি হবে? 0। তাহলে এই এটা নেগেটিভ আসবে, এটা পজিটিভ ধরবো আমি। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই খেয়াল রাখতে হবে, ডিসপ্লেসমেন্ট বলছে না ডিস্টেন্স বলছে, সেটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, বেশ। আচ্ছা, এইবার দেখ, এবার কিছু কিছু এখানে একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনের গ্রাফ আঁকতে দিয়েছে, বলছে যে পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড। একটি বস্তুকে ঊর্ধ্বমুখে নিক্ষেপ করা হলো। একটি বস্তুকে ঊর্ধ্বমুখে নিক্ষেপ করা হলো। ঊর্ধ্বমুখে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করা হলো একটা বস্তুকে ঊর্ধ্বমুখে নিক্ষেপ, মানে এই মনে করো মাটি, এইভাবে বস্তুটাকে একটু উল্টো দিকে ভার্টিক্যালি আপওয়ার্ড ছুড়ে দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা সবাই জানি যে অভিকর্ষজ ত্বরণ কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? অভিকর্ষজ ত্বরণ আমি এটা 10 ধরে নিচ্ছি, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিচ্ছি। ওকে, এইবার প্রশ্নটা কি করেছে? প্রশ্নটা করেছে যে ড্র ইটস পজিশন টাইম অ্যান্ড ভেলোসিটি টাইম গ্রাফ। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার উপর বেস করে তোমাকে একটা কি করতে বলা হয়েছে? পজিশন টাইম গ্রাফ ড্র করতে বলা হয়েছে। পজিশন টাইম গ্রাফ ড্র করতে বলা হয়েছে। ওকে, তাহলে এই গ্রাফটা কিরকম হবে? পার্টিকেল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, যতক্ষণ না পড়ছে ততক্ষণ, হ্যাঁ, যতক্ষণ না পড়ছে, যতক্ষণ না ব্যাক করছে। ভার্টিক্যালি আপওয়ার্ড ছুঁড়েছি আমি, পার্টিকেলটা অবশ্যই ভার্টিক্যালি আপওয়ার্ড ছুঁড়েছি আমি, এইভাবে একদম। এটা ছিল ভূমি, এই হচ্ছে ভূমি, একদম ভূমি থেকে ছুঁড়েছি। ও উঠেছে, 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 এবং তারপরে আবার এই পড়েছে। এই ছোঁড়া থেকে পড়া পর্যন্ত, ছোঁড়া থেকে পড়া পর্যন্ত যতক্ষণ ধরে ঘুরেছে ব্যাপারটা, ততক্ষণের একটা পজিশন টাইম গ্রাফ আঁকতে দিয়েছে। বোঝা গেছে কোশ্চেন? বুঝেছো? তাহলে কি করে আমি এটা পজিশন টাইম গ্রাফ আঁকবো, কি করে আঁকতে হয় দেখ, শিখে নে কি করে আঁকতে হয়। জোরে ছুঁড়েছিস তো পজিশনটা, আচ্ছা তুই যখন মাটিতে ছিল, যখন তুই ছুঁড়েছিস পজিশন কত ছিল? তাহলে পজিশন জিরোই ধরে এটাকে, পজিশন জিরো ছিল, রাইট? তাহলে পজিশন হচ্ছে জিরো, ঠিক আছে? এবার ছুঁড়ে দিয়েছিস গ্রাফটাকে, উপর দিকে ছুঁড়ে দিয়েছিস, তাহলে কি পজিশনটা কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, পজিশন বাড়বে। তাহলে এখন গ্রাফটা কিরম হবে? পজিশনটা এইভাবে গ্রাফটা হবে, নাকি এইভাবে গ্রাফটা হবে, নাকি এইভাবে গ্রাফটা হবে? বল দেখি, 1 নম্বর গ্রাফ, 2 নম্বর, না 3, কোন রকম ভাবে বাড়বে পজিশনটা? 3 নম্বর হবে। 3 নম্বর হবে। কেউ বলছে 3 নম্বর, কেউ বলছে 1 নম্বর, তাই তো? হ্যাঁ 3 নম্বর। ও বলছে 3 নম্বর, 3 নম্বর। কারণ আমরা জানি পজিশন টাইম গ্রাফে, পজিশন টাইম গ্রাফ যদি রিটার্ডেশন নিয়ে হয়, পজিশন টাইম গ্রাফ যদি রিটার্ডেশন নিয়ে হয়, গ্রাফটা কিরকম হয়? পজিশন টাইম গ্রাফ রিটার্ডেশন নিয়ে হচ্ছে, পজিশন টাইম গ্রাফে চলে যাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের পজিশন টাইম গ্রাফ। দেখ, পজিশন টাইম গ্রাফ যদি অ্যাক্সেলারেশন নিয়ে হয়, তাহলে ওই বেঁকে আছে, ধনুকের মতো বেঁকেছে অ্যাক্সেলারেশন নিয়ে হলে। এই দেখ, এইটা অ্যাক্সেলারেশন নিয়ে হয়েছে, ঠিক আছে? এইটা রিটার্ডেশন নিয়ে হয়েছে, মানে নেগেটিভ। এখন যদি তুই উপর দিকে ছুড়িস জিনিসটা, ও কি অ্যাক্সেলারেশন নিয়ে যাবে? ও তো রিটার্ডেশন নিয়ে যাবে, তাই না? হ্যাঁ কি না? বুঝতে পারলি বিশাল? হ্যাঁ স্যার। তাহলে তার মানে গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা হবে 3 রকম, 3 নম্বর গ্রাফের মতো গ্রাফ হবে। অর্থাৎ গ্রাফটা হবে এরকম। গ্রাফটা যথারীতি
পজিশন আস্তে আস্তে পজিশন হবে, বা পজিশনটা বাড়বে ঠিকই, কিন্তু গাড়ার নেচারটা হবে এই, তাই তো? এই তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটটা, এইটা হচ্ছে ওর ম্যাক্সিমাম হাইট, এইচ ম্যাক্স, মানে এই হাইটটা হচ্ছে ওর এইচ ম্যাক্স, মানে খানিকক্ষণ পর এইচ ম্যাক্স হাইট অ্যাচিভ করলো, তারপরে কি হবে? এবার পজিশন কমবে তো, তারপরে কি হবে? পজিশন কমবে, তারপরে কি গ্রাফটা কিরকম হবে? একদম ওইভাবে নামবে, তাই না? এই তৈরি, এই মোটামুটি হলো, যা বুঝেছিস? এইটা হচ্ছে এইচ ম্যাক্স, এবং খানিকক্ষণ পর পড়ে গেল, এখানে ধপাস করে এসে পড়ে গেল, মানে এখানে পজিশনটা জিরো হয়ে গেল, মানে এটা যখন এইখানটা চলে এলো তখন যে এই টাইমে পজিশনটা জিরো হয়ে গেল, মাটিতে পড়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে? এই হচ্ছে পজিশন টাইম গ্রাফ। ওকে, এবার ভেলোসিটি টাইম গ্রাফ কিরকম হবে? ওই একই ঘটনার ভেলোসিটি টাইম গ্রাফ কিরকম হবে? ভিটি গ্রাফ কিরকম হবে? আমি যদি প্রথমে ছুড়ি, তার মানে বিশাল ভেলোসিটিতে ছুড়েছি, তো আমি ছুটছেই হবে, আমি তো ভেলোসিটি দিয়ে ছুটছি, তার মানে আমার ভেলোসিটি তখন ছিল, ভালো ছিল ভেলোসিটি, রাইট? ভেলোসিটি বেশি ছিল, তাহলে ভেলোসিটি বেশি ছিল, মানে যখন ছুরি তখন ভেলোসিটি ছিল অনেক বেশি। এবার ভেলোসিটি কি হবে? আস্তে আস্তে কমবে তো, না বাড়বে ভেলোসিটি? কমবে। এখন কমাটা কিরম ভাবে হবে? এরম ভাবে হবে, এরম ভাবে হবে, না এইভাবে হবে? 1 2 না 3? এক। এক। 1। ভেলোসিটি টাইম গ্রাফ যদি মন্দন হয়, ভেলোসিটি টাইম গ্রাফ বলেছিলাম, কিন্তু আমরা শিখেছি ভেলোসিটি টাইম গ্রাফ কি মন্দন মানে কমে তো কোথায় মেঘছে নাকি? ভেলোসিটি টাইম গ্রাফ বলেছিলাম, এটা ভেলোসিটি টাইম গ্রাফ কি আছে? ভেলোসিটি টাইম গ্রাফ রিটার্ডেশন কেমন হয়? স্ট্রেট হয়, সোজাসুজি। সোজাসুজি, তাহলে কোনটা হবে? সেকেন্ড। 2 নম্বর। 2 নম্বরটা। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ 2 নম্বরটা। তাহলে গ্রাফ নির্দ্বিধায় এবার গ্রাফ আঁকি, 2 নম্বরটা গ্রাফ হবে কতক্ষণ মানে বেগ কমছে, এইভাবে বেগ কমছে, এইখানে বেগ একদম জিরো হয়ে গেল, এই জায়গাটা বেগটা জিরো হলো, এই জায়গায় বেগ জিরো হলো মানে কি? বেগ জিরো হলো মানে এই সবচেয়ে টপ মোস্ট পয়েন্টে উঠলো, এবার তো পড়বে, এইচ ম্যাক্স। এবার তো পড়বে, তাই তো? এবার হ্যাঁ। পড়বে, বল ভেলোসিটি বাড়বে না কমবে? বাড়বে। ভেলোসিটি বাড়বে, তাহলে বল এই বাড়াটা কিরম ভাবে বাড়বে? এরম বাড়বে না এরকম বাড়বে? বাড়বে। একটা 1 নম্বরটা 2 নম্বরটা কোনটা হবে ভেলোসিটিটা বাড়বে যে বললি? 2 নম্বরটা। 2 নম্বর। 2 নম্বরটা। বাড়বে ঠিকই, কিন্তু ভেলোসিটিটা ঘুরে গেছে তো, নেগেটিভ হয়ে যাচ্ছে না ভেলোসিটিটা? হ্যাঁ। তা এদিকে হবে না, কারণ ভেলোসিটি তো আর পজিটিভ হবে না, ও তো পড়ছে এবার। না আগের বারে যদি ভেলোসিটিটাকে তুই পজিটিভ ধরে থাকিস, ওটার সময় ভেলোসিটিটাকে যদি তুই পজিটিভ ধরিস, তাহলে পড়ার সময় ভেলোসিটি নেগেটিভ ধরতে হবে যথারীতি। ভেলোসিটি এইটা হবে গ্রাফ, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ। Easy? তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ বিভিন্ন রকম কেসে তোকে ভেলোসিটি টাইম গ্রাফ, পজিশন টাইম গ্রাফ আঁকতে দিতে হবে, ঠিক আছে? বিভিন্ন রকম কেসে আঁকতে দিতে পারে, তখন তোকে একটু বুঝে শুনে তোকে নেগেটিভ পজিটিভ ভেবে চিন্তে তোকে আঁকতে হবে। ওকে, এবার দেখ আরেকটা এখানে কন্ডিশন, আমি আরেকটা কোশ্চেন দিয়েছি এখানে, এই কোশ্চেনে দিয়েছে ওই যে পিং পং বল ইজ ড্রপড ফ্রম রেস্ট ফ্রম এ সার্টেন হাইট। পিং পং বল জানিস তো, লাফায় টিং বিং করে, ওই বলটাকে আমি একটা সার্টেন হাইট থেকে টুক করে ছেড়ে দিয়েছি, সার্টেন হাইট থেকে পিং পং বলটাকে টুক করে ছেড়ে দিয়েছি। যদি ছেড়ে দিই তাহলে ওই বলটার গ্রাফ আঁকতে দিয়েছে, ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে দিয়েছে, পজিশন টাইম গ্রাফ আঁকতে দিয়েছে। ওকে, এটা একটু নিজেরা আঁকতে দেখি, নিজেরা এখানে আমাকে পাঠাতো গ্রুপে, আমি এটা বলবো না। পিং পং গ্রাফে তুই ধরে নে বলটা ড্রপ খাওয়ার পর, মানে পিং পং বলটা এটা মনে করতে পারি যে পিং পং বলটা যে ভেলোসিটিতে ধাক্কা খাচ্ছে আবার সেই ভেলোসিটিতেই ব্যাক করছে, এটা তুই ধরে নে। যদিও হয় না, পিং পং বল যত ভেলোসিটিতে ধাক্কা খায় তার থেকে বেশি ভেলোসিটিতে ফিরে আসে, কিন্তু আমি এখানে ধরে নিতে বলছি যে পিং পং বলটা ছেড়ে দিলি তো, মেঝেতে ড্রপ খেলো, যত বেগে ধাক্কা খেলো মেঝেতে তত বেগেই আবার ব্যাক করলো, এইটা তুই ধরে নে।
ধরে নিয়ে তোরা পিং পং বলটার একটা পজিশন টাইম গ্রাফ আঁক, একটা পজিশন টাইম গ্রাফ আঁক, আর একটা ভেলোসিটি টাইম গ্রাফ আঁক, একে আমার গ্রুপে পাঠা। আমি তোকে টাইম দিচ্ছি, 5 মিনিট মতো টাইম দিচ্ছি ভাবার। আচ্ছা, মোটামুটি মিনিট 5 টাইম দিচ্ছি। ফার্স্ট উত্তর চলে এলে পরে আমি টাইম আপ করে দেবো, ফার্স্ট যখনই চলে আসবে। নে, ছবি রাখ, খাতায় ছবি আঁক, খাতায় ছবি এঁকে আমাকে একটা করে একটা ছবি তুলে পাঠিয়ে দে মোবাইলে, আমি দেখছি। এখানে আমাদের গ্রুপটা ওপেন করে রাখি, আমাদের সকলের প্রিয় যে গ্রুপ, গ্রুপটা একটু ওপেন করে রাখলাম, মিনিমাইজ করে দিলাম। আচ্ছা, পাঠালে বুঝতে পারবো। দুটো থেকে চারটে। কিছু এলো? অভি, এসএলআর কিনেছিস? এখন তো কেনা হয়নি। সে কি কথা, কাজ করতে হবে তো, এবার কিনতে হবে তো। হ্যাঁ, কিনে নেবো। ঈশান পাঠিয়ে দিয়েছি। ঈশান পাঠিয়েছে। ঈশান বলছে এটা। হুম, আমি ঈশানের গ্রাফটা নিয়ে অবশ্যই এই কোথায় গেল, আমার এতে ছিল না এখানে। ঈশান এই দুটো পাঠিয়েছে। বিশাল কিছু বল, অভি কিছু বল, সব্যসাচী তোমরা কিছু বলো, বাকিরা যারা আছো বলো। শৈশব, শৈশব আছে, শেখ এ আছে আমাদের, আজগার আছে, শেখ আজগার বলো। এই শেখ আজগারকে একবারও ডাকা হয়নি আজকে। শেখ আজগার তুমি দেখো পাঁচশো, বুঝতে পারছিস তো তুই? আর শেখ আজগার তোর নাম বোধহয় এ না, জাহিদুল কি? হ্যাঁ স্যার। জাহিদুল না? হ্যাঁ, ডানকুনি তোর তো। হ্যাঁ বুঝতে পারছিস আজকে পড়া পুরো? হ্যাঁ বুঝতে পারছি। এটা বলে দিয়েছে আমাদের, এ বলে দিয়েছে এটা। কে বলে জানো? এটা বলেছে হচ্ছে আমাদের ঈশান, বলেছে ঈশান। আরেকজনে চলে এসছে, আরেকজনে চলে এসছে।
অভিরাজ করে দিয়েছে। অভিরাজও বলছে একই গল্প বলছে। অভিরাজ দুটো এরকম বলছে, অভিরাজ বলছে এরকম হবে স্যার। ওকে, ঠিক আছে, এবার আমি বলি একটু। সেটা পিং পং বল ড্রপ ফ্রম হাইট, তার মানে হাইট ড্রপ, হাইট করছে মানে আগে থেকে একটা হাইট রয়েছে ওর, তাই না? আর পিং পং বলকে হাইট থেকে ছুটছিস, তাহলে এইখান থেকে পড়া শুরু করছে, কোন একটা হাইট তো আগে থেকে রয়েছে, তাহলে এখানে পড়া শুরু করছে। এবার পড়ছে যখন, পড়াটা কি হবে, পড়াটা তো পিং পং বল যখন পড়ছে এইভাবে ছুটছিস, জোশ পড়লো, তাহলে উইথ অ্যাক্সেলারেশন পড়ছে, তাই তো? পিং পং বল উইথ অ্যাক্সেলারেশন পড়ছে, তাহলে পড়ছে যখন ওর ওর পজিশনটা কি হবে, বাড়বে না কমবে? কমবে। পজিশন কমবে। আচ্ছা, পজিশন কমতে কমতে এক সময় কি হবে, জিরো হবে। 0 হবে। জিরো হবে। উইথ অ্যাক্সেলারেশন যাচ্ছে তো, তাহলে উইথ অ্যাক্সেলারেশন যদি যায় এর পজিশন কিরকম হবে? এখানে জিরো হচ্ছে পজিশনটা, আচ্ছা ভেলোসিটিটা আগে বলি, পজিশনটা পরে আসছে। ভেলোসিটিটা পজিশনটা কি গ্রাফের আগে থেকে, মানে জিরোর আগে থেকে, মাইনাস থেকে শুরু হয়ে জিরোতে গিয়ে ব্যাকে আসবে? না, এই তো তোর বল, এই হচ্ছে পিং পং বল, তুই যখন ছাড়ছিস তাহলে পজিশনটা তুই এখান থেকে, পজিশনটা কোথা থেকে ক্যালকুলেট করছিস এটা ফ্যাক্টর। এই জায়গা থেকে যদি ধরিস তুই পজিশনটা, এইটাকে যদি তুই জিরো ধরিস, তাহলে পজিশনটা বাড়বে, নেগেটিভ দিকে বাড়বে। বা এটাকেই যদি তুই কোনো ইনিশিয়াল পজিশন ধরে রাখিস, তাহলে তোর পজিশনটা কমবে। মানে হচ্ছে এটাকে যদি তুই ধর এটা যদি 10 হয়, এখানে হাইট যদি 10 হয়, তাহলে মনে কর এখান থেকে শুরু হলো 10, ঠিক আছে? এবার 10 যদি হয়, এবার আস্তে আস্তে তোর এইটা তো কমবে, এই হাইটটা কমছে না, 10টা কমবে, 10, 8, 7 করে কমবে, কিন্তু সেই কমাটা কিন্তু একটা মানে হাই রেটে কমবে। আর ভেলোসিটিটাও দেখি, ভেলোসিটিটা কিরকম হবে, ভেলোসিটিটাও দেখি। ভেলোসিটি যখন ছুড়েছিলি, যখন ছেড়েছি তখন ভেলোসিটি জিরো ছিল, যখন ছুড়েছিলি তখন ভেলোসিটি জিরো ছিল, ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে বাড়বে, ভেলোসিটি বাড়বে, তাহলে গ্রাফ কি হবে, টাইমের সাথে সাথে ভেলোসিটি বাড়ছে, মানে এরকম ভাবে বাড়বে, ধর এইভাবে গ্রাফটা বাড়বে। এই আস্তে আস্তে ভেলোসিটি জিরো থেকে ভেলোসিটি বাড়তে বাড়তে এইখানে সবচেয়ে বেশি ভেলোসিটি হলো, এই জায়গাটা সবচেয়ে বেশি ভেলোসিটি হলো। বেশ, এরপরে ভেলোসিটি সবচেয়ে বেশি হওয়ার পর কি হবে না, এইবারে আবার ব্যাক করবে, তাই তো? এবার একই ভেলোসিটিতে ব্যাক করবে, তাই তো? ব্যাক করবে একই ভেলোসিটি তো, কিন্তু এবার ভেলোসিটিটা কি হবে, ভেলোসিটি নেগেটিভ হবে তো, মানে নিচের দিকের ভেলোসিটিটাকে তুই যদি নিচের দিকে যখন নাম ছিল, এই ভেলোসিটিটাকে তুই যদি নেগেটিভ ধরিস, মানে নিচের দিকে ভেলোসিটি সাধারণত নেগেটিভই হয়, তাহলে নিচের দিকে ভেলোসিটিটাকে নেগেটিভ ধরলে কি করা উচিত বলিস তো? নেগেটিভ ভেলোসিটিটা যখন নেগেটিভ ছিল, নিচের দিকে যখন পড়ছিল, তখন ভেলোসিটিটা প্রথমে জিরো ছিল, জিরো থেকে বাড়বে ঠিকই, কিন্তু ভেলোসিটিটাকে আছে নেগেটিভ, পজিটিভ ধরলেও করা যায়, এইভাবে করা যায়, এইভাবে করা যায়, এইভাবে করা যায়, বুঝলি ব্যাপারটা কি হলো, বুঝতে পারলি? এই ভেলোসিটিটা তো অ্যাকচুয়ালি বেড়েছে, কিন্তু বাড়লে কি হবে, মানে মাটির দিকে বেড়েছে, মাটির দিকে বড় মানে ভেলোসিটি নেগেটিভ হচ্ছে, ভেলোসিটি নেগেটিভ হতে হতে এই ভয়ানক নেগেটিভ ভেলোসিটি হলো, অনেক বেশি বেড়ে গেল, এই হলো সেই পজিশনটা। এরপর কি হচ্ছে, ভেলোসিটি বাড়ছে কিন্তু পজিটিভ হচ্ছে এবার ভেলোসিটিটা, তাই তো? ভেলোসিটি বাড়ছে পজিটিভ দিকে, এবং এইখানে ভেলোসিটিটা একই ভেলোসিটি কিন্তু, রাইট? এই টাইমে ভেলোসিটিটা কিন্তু একই, কিন্তু কোন দিকে বলতো, পজিটিভ দিকে না, তাই তো? পজিটিভ দিকে, মানে ভেলোসিটিটা আস্তে 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 পজিটিভ, মানে ব্যাপারটা এইরকম হচ্ছে। ভালো করে দেখ, ভেলোসিটিটা মনে কর জিরো থেকে বাড়তে 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 10 হলো, 10 মিটার পার সেকেন্ড হলো। এবার এইবারে যখন ধাক্কা খেলো,
ধাক্কা খাওয়ার পরে ভেলোসিটিটা কত হবে? -10 হবে না প্লাস? -10 তো ছিল, যখন ধাক্কা মারলো তখন -10 ছিল। তো ধাক্কা মারার মুহূর্তে -10 ছিল ভেলোসিটি, মানে নিচের দিকে মাইনাস ছিল, যখন -10 ছিল। ধাক্কা যেই মারলো, মারার পরে ভেলোসিটি কি হয়ে গেল? +10 হয়ে গেল না, তাই কিনা? হ্যাঁ স্যার, এই প্লাস পয়েন্ট থেকে 10। স্যার। তার মানে এবার কিন্তু এইখান থেকে শুরু হবে। এবার ভেলোসিটি কোথায় শুরু হবে? এইখান থেকে, ওইটার সাথে প্যারালাল চলবে। এই, বুঝতে পারছিস? এই গিয়ে এবার কি হলো? উঠলো 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 উঠলো, এখানে গিয়ে আবার থেমে গেল, এই থেমে গেল। বুঝতে পারছিস? তাহলে এটা হচ্ছে গোটা জাম্পের একবার ভেলোসিটি আঁকলাম। দেখ ব্যাপারটা বোঝা গেল, ভেলোসিটিটা বুঝলি নাকি বলা আগে? ভেলোসিটিটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, একটু শক্ত। ভালো করে ভেলোসিটিটা একটু দেখ, একটুখানি ভাব, একটুখানি ভেলোসিটিটা দেখ, ব্যাপারটা কনফিউশন আসছে নাকি, ভেলোসিটিটার কনফিউশন আসছে নাকি দেখে নে। স্যার আর একবার বুঝিয়ে দিন ব্যাপারটা। আচ্ছা, এই ব্যাপারটা দেখ, এবার ছবি আঁকছি আর ব্যাপারটা বোঝাচ্ছি। এই বলটা এখানে আছে তো, বলটাকে কেটে দিচ্ছি। আমার ছবিটা একটু ছোট করে দিই। এই এবার দেখ, প্রথম থেকে ধরে ধরে দেখ, ব্যাপারটা বোঝ। প্রথমে বলটা এখানে ছিল, আর এই হচ্ছে তোর মেজে। বলটার বেগ এখানে কত? 0। হ্যাঁ সময় আমি ধরছি, যখন সময় 0 তখন বেগও 0। এটা নিয়ে সমস্যা নেই, তাই তো? হ্যাঁ বেশ। এবার সময় যত বাড়ছে, বেগ কি হবে? বেগ বাড়ছে, বেগ বল। এবার বেগটাকে কি লিখবো? প্লাস লিখবো না মাইনাস লিখবো? মানে যদি বেগ যদি বেড়ে 2 হয়, এটা 2 লিখবো না -2 লিখবো? কি লিখবো? নিচের দিকে পড়ছে তো, -2। -2 লিখবো। -2। -2 লিখবো, হ্যাঁ তাহলে ভালো, হ্যাঁ হ্যাঁ -2। এবার দেখ আবার টাইমটা বাড়লো, 2 সেকেন্ড পর আবার মাইনাস একটু বেড়ে গেল, -4 হলো। এই করতে করতে মনে কর খানিকক্ষণ পর 5 সেকেন্ড ডট ডট করে 5 সেকেন্ড পর ও ভেলোসিটি কি হয়ে গেল? বিশাল বেড়ে হয়ে গেল, সবচেয়ে বেশি ভেলোসিটি, মানে জাস্ট টাচ করছে, কুষ্টু কুষ্টু কুষ্টু, বল পড়ছে বল পড়ছে বল পড়ছে, এইখানে ভেলোসিটি সবচেয়ে বেশি। টাচ করার আগের মুহূর্তে বিশাল হ্যাঁ ভেলোসিটি ওর, এইখানে ভেলোসিটি মনে কর বিশাল বেশি, এটা -10। এই দেখ -10, ঠিক আছে? হ্যাঁ এইবার বল ভেলোসিটি ধাক্কা মারার পর ভেলোসিটি কি হলো? এদিকে এটা এটা হ্যাঁ কত? +10 না? হুম, মানে 5 সেকেন্ডের পরে 6 সেকেন্ড যেই হলো, ভেলোসিটি কি হলো? +10 হলো। হ্যাঁ তাহলে কোথা থেকে স্টার্ট হবে এবার? হয়ে যাচ্ছে। এবার কি হবে ভেলোসিটি? এবার 7 সেকেন্ড পর ভেলোসিটি কমবে তো, হুম উপর দিকে তো, উপর দিকে ভেলোসিটি, তার মানে ভেলোসিটি পজিটিভই থাকবে কিন্তু কমবে, 8 হবে। কমছে 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 কমছে। এবার যখন এখানে আবার উঠে গেল তখন ভেলোসিটি থেমে গেল। 0। 0 হয়ে যাবে। হ্যাঁ, বুঝলি কিনা বল এবার? হ্যাঁ বেশ। এইবারে আমাকে বল, যে এই যে ভেলোসিটি যে গ্রাফটা এঁকেছিস তুই, এই ভেলোসিটিটার এই নতিটা নেগেটিভ না পজিটিভ? এই নতিটা নেগেটিভ নেগেটিভ। তো, নেগেটিভ নতি আছে, হ্যাঁ মানে ভেলোসিটিটা নেগেটিভ আছে, রাইট? ভেলোসিটিটা হ্যাঁ নেগেটিভ। এবার ভেলোসিটিটা নেগেটিভ নতি, এবং ভেলোসিটি ওই একই নেগেটিভ নতি নিয়ে ভেলোসিটিটা মানে ওর ভেলোসিটিটা নেগেটিভ সরে গেল, মানে ভেলোসিটিটা এটা কি বলবো আমি, ত্বরণ নিয়ে যাচ্ছে, মানে ত্বরণ আছে অ্যাকচুয়ালি, মানে মন্দন আছে। ভেলোসিটির হ্যাঁ ভেলোসিটির এই নতি নেগেটিভ, মানে এটা মন্দন সহ যাচ্ছে, রাইট? রাইট। মানে যে দেখতো আমার তো এইরকম যদি গ্রাফ আসতো না, এরকম গ্রাফ যদি আসতো, তাহলে 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 আমার বলতাম পজিটিভ, হ্যাঁ অ্যাক্সেলারেশন পজিটিভ, রাইট? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ হ্যাঁ মানে যেহেতু ডিরেকশনটা ইনক্লুড হয়ে যাচ্ছে এখানে, সেই জন্য বলছি। তাহলে গ্রাফটা কিরকম হবে বলতো? এই গ্রাফটা এরকম হবে, কারণ আমার ভেলোসিটি এই আমার আমার ত্বরণটা নেগেটিভ। হুম এরকম হবে না কিন্তু গ্রাফটা, এরকম হলে এরকম হবে না। কেন হবে না? কারণ আমার তো দেখ এই যে ছবিটা, এই যে গ্রাফ, এই যে লাল রঙের যে গ্রাফটা, এর তো নতি নেগেটিভ, এর নতি তো হ্যাঁ নেগেটিভ, এর নতি তো নেগেটিভ। তার মানে কি? তার মানে আমার
আমার সেই মন্দনের যে গ্রাফ সেই গ্রাফটা আসবে, মন্দনের পজিশন টাইম গ্রাফ যেটা সেই গ্রাফটা আসবে। বুঝতে পারলি? তাহলে এইখানে হ্যাঁ 10 ছিল, টাইম গেছে, আস্তে 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 পজিশন কমতে কমতে ধাক্কা লাগলো মাটিতে, মেঝেতে, এই জায়গাটা যে মেঝেতে ধাক্কা লাগলো, বলটা এখান থেকে ধাক্কা লাগলো, ডিসপ্লেসমেন্ট 0 হয়ে গেল, তারপর আবার উঠতে লাগলো। তার মানে গ্রাফ কিরকম হবে? এই বুঝতে পারলি? হ্যাঁ ক্লিয়ার ব্যাপারটা? বাট এটা হচ্ছে গোটা গোটা একবার ধাক্কা খেয়ে ফিরে যাওয়া পর্যন্ত গ্রাফ। দেখ এই ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখ এইবারে আমি পরেরটাই আসছি। এবার দেখ, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, এটা অ্যাডভান্স লেভেলের প্রবলেম, খুব ইন্টারেস্টিং। আগেরটাও যে এটা মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের থিঙ্কিং করতে যে হাই অর্ডার থিঙ্কিং চাই এটা অ্যান্সার করতে গেলে। এর পরেরটা বেশ অ্যাডভান্স অর্ডার থিঙ্কিং তোমার লাগবে। কি দিয়েছে দেখ, একটা পজিশন টাইম গ্রাফ দিয়ে দিয়েছে বাঁ দিকে। দেখ তোরা বাঁ দিকে দেখতে পাচ্ছিস এটা পজিশন টাইম গ্রাফ আছে, ইজ গিভেন। ওই পজিশন টাইম গ্রাফটারই ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে দিয়েছে। বুঝতে পারছিস প্রশ্নটা বোঝা গেছে নাকি বল? দেখ আগে হ্যাঁ 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 একটা একটা পজিশন টাইম গ্রাফ আছে, সেই পজিশন টাইম গ্রাফটারই ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে দিয়েছে। এইবার কি করে আমরা করবো? এইবারে কি করে আঁকবো আমরা দেখি। এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিরকম স্ট্রেট লাইনে বেড়েছে না পজিশনটা? স্ট্রেট লাইনে বেড়েছে তো? স্ট্রেট লাইনে পজিশন পাচ্ছে মানে কি সমবেগ ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে পার্টিকেলটা, রাইট? ভেলোসিটিটা ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, স্ট্রেট লাইনে যাচ্ছে মানে কি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট দূরত্ব চলে যায়, ইউনিফর্ম ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে ইউনিফর্ম, ভেলোসিটি ইউনিফর্ম। তাহলে ভেলোসিটি ইউনিফর্ম মানে ভেলোসিটি একটা সার্টেন ভেলোসিটি, বাড়ছেও না কমছেও না, তাই না? তাহলে এই যে টাইম ইন্টারভালটা, এটা মনে কর T1, এটা মনে কর T2। তাহলে এর যে T1টা, ভেলোসিটির যে T1টা, সেটা কিরকম হবে গ্রাফটা বলতো? এটার জন্য গ্রাফটা হবে, ভেলোসিটিটা এখন এই গ্রাফের স্লোপটা কত জানতে হবে। এই গ্রাফের স্লোপ কত? এই গ্রাফের স্লোপ যা হবে হবে, মনে কর এখানে কোনো একটা যে অ্যাঙ্গেলটা বেরিয়েছে সেই তার যে ট্যান থিটা, সেটা হচ্ছে স্লোপ। বুঝতে পারছিস? মানে আমি সংখ্যা বলে দিচ্ছি, আমি সংখ্যা দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে কর এটা 10 আছে আর এইটা হচ্ছে 20 আছে, তাহলে স্লোপ এই গ্রাফটা এই ট্যান থিটাটা কত? 20/10, তাই তো নাকি বল? হ্যাঁ হ্যাঁ এই ট্যান থিটা যে 20/10 মানে 2। তাহলে ভেলোসিটি কত? ভেলোসিটি কত? 2। ডিএক্সডিটি হচ্ছে 2, মানে কনস্ট্যান্ট। ডিএক্সডিটি 2 হয়ে গেল চিরকালীন। মানে এই 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ডিএক্সডিটি সবসময় হচ্ছে 2, তাই তো? হ্যাঁ তার মানে আমার এই গ্রাফটা এত পর্যন্ত 2 থাকবে। এটা কথা হবে 2। ভেলোসিটি টাইম গ্রাফ টি ওয়ান পর্যন্ত ভেলোসিটি টাইম গ্রাফ আঁকা হয়ে গেল। বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলি তো? T1। এবার দেখ পরের কেসটা দেখ, এবার দেখ T1 থেকে T2 পর্যন্ত, কিরম কিরম হচ্ছে ব্যাপারটা। এবার কিভাবে গেছে? এটা অ্যাক্সেলারেশন নিয়ে গেছে না? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন নিয়ে গেছে তো। হ্যাঁ এবার তো সমবেগে যায়নি, এবার অ্যাক্সেলারেশন নিয়ে যদি যায় তাহলে T2 পর্যন্ত হ্যাঁ গ্রাফটা কিরম হবে? ভেলোসিটি টাইম গ্রাফের অ্যাক্সেলারেশন গ্রাফ কিরকম হয়? স্ট্রেট লাইন হয় এরকম। হ্যাঁ বোঝা গেল ব্যাপারটা কি হলো? হুম সোজা কথা, এই গ্রাফের ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, এইটা তো বেড়েছে রেট, ডিফারেন্সিয়েশন করলে ট্যান থিটা কনস্ট্যান্ট ভ্যালু বেরিয়ে গেছে। আবার এই গ্রাফের প্রত্যেকটা জায়গায় ডিফারেন্সিয়েশনের ভ্যালু তো পাল্টাবে, তাদের আস্তে 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 বেড়েছে ভেলোসিটিটা। দেখ এটা পরিষ্কার হলো নাকি দেখ তোরা, পরিষ্কার হয়েছে দেখ তো ভালো করে, নাকি আরেকবার বলবো? আরেকবার আরেকবার দেখ, এটাকে আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি কি হয়েছে। হবে না, আমার প্রশ্ন ছিল যে আমার এখানে দেওয়া আছে হচ্ছে পজিশন টাইম গ্রাফ, আমাকে বার করতে হবে ভেলোসিটি টাইম গ্রাফ।
পজিশন টাইম গ্রাফ পজিশন টাইম গ্রাফের স্ট্রেট লাইন আছে, পজিশন টাইম গ্রাফের স্ট্রেট লাইন আছে। চলে যাও, পজিশন টাইম গ্রাফ কখন স্ট্রেট লাইন হয়? এটা তো এরকম, মানে এটা ভেলোসিটি জিরো, হ্যাঁ হ্যাঁ স্ট্রেট লাইন হয়, ভেলোসিটি আছে তার মানে। তাই ভেলোসিটি তো কনস্ট্যান্ট, এই ভেলোসিটিকে পাল্টাচ্ছে? না তাহলে যতক্ষণ এরকম স্ট্রেট লাইন ততক্ষণ ভেলোসিটি পাল্টাচ্ছে না, আর যে এরকম হয়ে যাচ্ছে তখন ভেলোসিটি পাল্টাচ্ছে, ভেলোসিটি বেড়ে যাচ্ছে। যতক্ষণ স্ট্রেট থাকবে ভেলোসিটি বাড়ছে না, কিন্তু এরকম হলে বলে ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে টাইমের সাথে সাথে। সেইটা এখানে প্লট করতে হবে, লাস্টে চলে যাবে। এখানে তো একটা, এই যে এই শূন্য সময় থেকে t1 সময় পর্যন্ত ভেলোসিটি একই ভেলোসিটি আছে, হ্যাঁ তাই ভেলোসিটি একই আছে। তারপরে ভেলোসিটি বেড়েছে, প্রত্যেকটা টাইমে ভেলোসিটি বেড়েছে, হ্যাঁ কারণ প্রত্যেক টাইমে তো ট্যানজেন্ট বেড়ে গেছে। দেখ প্রত্যেক টাইমে ট্যানজেন্ট পাল্টে যাচ্ছে না, বাস প্রত্যেকটা হ্যাঁ টাইমে স্যার ট্যানজেন্ট পাল্টে যাচ্ছে, তাহলে ভেলোসিটি বেড়েছে। কত পর্যন্ত হ্যাঁ বেড়েছে? t2 T2 টাইম পর্যন্ত। পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ দেখ এবার বুঝেছিস? হ্যাঁ হয়ে গেল, সুন্দর, ব্যাপারটা বোঝা গেল, হ্যাঁ ইজি না? হ্যাঁ হ্যাঁ ইজি, কনসেপ্ট ক্লিয়ার থাকলে একদম ইজি। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু হাতে হেরিকেন চলে আসবে, বুঝলে? বুঝে যদি না বুঝতে পারবে, বুঝতেও পারবে না কি করে হয়েছে। এর পরের গ্রাফটা দেখি, এটা খুব ইন্টারেস্টিং গ্রাফ। পরেরটা, এই গ্রাফটা দেখ, তোরা পারবি করতে। ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, তোকে কি করতে দিয়েছে? পজিশন টাইম গ্রাফ বার করতে দিয়েছে। পারা যাবে? ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, পজিশন টাইম গ্রাফ বার করতে হবে, পারা যাবে? দেখ আবার এখানে আমি ভেলোসিটি ভ্যালু গুলো দিয়ে দিয়েছি যাতে সুবিধা হয়। ভেলোসিটি ভ্যালু গুলো মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। ভেলোসিটি ভ্যালু গুলো মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, দেখ দেখি। ভেলোসিটি মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, পারা যাবে। কি বলছে আমাদের শৈশব? কি বলছে শৈশব? হ্যাঁ স্যার শৈশবের বাড়ি কোথায় বলেছিলে জানো? এটা খেজুরিতে। খেচুড়ি। নামটা খুব সুন্দর, পূর্ব মেদিনীপুর। দেখো কি করে হবে বলি, কিছু বলবি নাকি? কেউ কিছু বলবি? অভিরাজ কিছু বলবে? কোনো সাজেশন কিভাবে করা যায়? স্যার প্রথমে অ্যাক্সেলারেশনের বাঁকটা নেবে, তারপর স্যার একটা স্ট্রেট লাইন হবে, তারপর দেখ এই জায়গাটা কি হয়েছে, এই জায়গাটা ভেলোসিটি টাইম গ্রাফ তো, তার মানে এই যে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এটা অ্যাক্সেলারেশন নিয়ে চলেছে না রিটার্ডেশন নিয়ে চলেছে, নাকি ইউনিফর্মে গেছে? এটা বল আগে। ইউনিফর্ম না, ইউনিফর্ম কোথায়? ভেলোসিটি বেড়েছে, বেড়েছে, হ্যাঁ অ্যাক্সেলারেশন নিয়ে গেছে, অ্যাক্সিলারেশন, তার মানে অ্যাক্সিলারেশন নিয়ে গেছে। এবার বল কত, 2 সেকেন্ড পর কতটা ডিস্টেন্স গেছে? 10 মিটার 10 মিটার গেছে, 10 মিটার তাহলে 2 সেকেন্ড 10 মিটার গেছে, তার মানে এইখানে একটা, এটা মনে কর 10, এটা মনে কর 10, তাহলে আমার এইখানে এইখান থেকে আমার পয়েন্টটা 2 সেকেন্ডে 10 মিটার গেছে তো, তাহলে 2 সেকেন্ডে 10 মিটার, এইখানে আমার পয়েন্ট থামবে। কিন্তু গ্রাফটা কিরকম হবে বলো? গ্রাফটা তাহলে এরকম হবে না এরকম হবে না এরকম হবে? 1 2 3, লাস্ট এটা 3 নম্বর, 3 নম্বর, নম্বর 3 নম্বর হবে। 3 নম্বর গ্রাফ। তাহলে সোজা বাবা, চাপ নেই কোনো, সাই হলো। হ্যাঁ কেমন একটা হয়ে গেল, সাই সাই, এই হলো 3 নম্বর হলো। এবার বল, এবার 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কিভাবে গেছে? ইউনিফর্মে ইউনিফর্ম ভেলোসিটি। পুরোপুরি সরল লেখা। এবার কিরকম, কত দূর গেছে, রেস্ট কত 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 রাস্তা গেছে? 2 সেকেন্ড, কত রাস্তা, 2 সেকেন্ডে 10 মিটার রাস্তা। কত টাইম, কত রাস্তা গেছে সেটাই বল না, তাহলেই হবে। 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কত রাস্তা? 10 মিটার গেছে, 20 মিটার গেছে? না
20 মিটার, হ্যাঁ 20 মিটার গেছে, আর আগে কত গেছিল? হ্যাঁ 10 10 গেছিল। হ্যাঁ 10 গেছিল তো, তাহলে আগের 10 আর এখন 20 কত, 30 হবে না? 30। তাহলে এক কাজ করে এই 10টা একটু কম, এই 10টার নিচে আঁকি একটা, এটা খুব চাপ হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। এইটা মনে কর 10, মানে ওই ভেলোসিটি রেঞ্জে আমি ধরছি, এটা মনে কর 10। নাহলে বিশাল, মানে গ্রাফটা বুঝতে পারি কেন কমিয়ে দিলাম রেঞ্জটা, কারণ আমার ছাড়িয়ে যাচ্ছে। এই হলো, এবার হ্যাঁ 4 সেকেন্ডে ওটা 20, তাই তো? 20, এটা হ্যাঁ 30 হবে তাহলে। তাহলে এবার এটা 20, 30 হবে, এটা হচ্ছে 30, ভালো করে দেখ 30। তাহলে গ্রাফটা 30 স্ট্রেট লাইন হবে। তাই হলো, বুঝলি? তাহলে এরকম পিট ম্যাকা গ্রাফ, তারপরে স্ট্রেট লাইন। তারপর বল 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত কি হবে? 30, 20, 10, 40, এটা কত দূর গেছে সেটা বল আগে। 20, 10 ইন্টু 2 ইন্টু হাফ, 2, হাফ, 10 10 মিটার। 10 মিটার। তাহলে 20, হ্যাঁ 10 30, আর 10 40, 40 তো। 40। তাহলে হ্যাঁ 40, তাহলে এই, তাই তো 40। এবার বল এই হ্যাঁ রাস্তাটা কিরকম হবে? এরকম স্ট্রেট হবে নাকি এরকম এইরকম হবে নাকি এইরকম হবে? 1 নম্বর, 1 নম্বর। 1 নম্বর। কেন বলতো? কারণ মন্দন হয়েছে এখানে। হ্যাঁ এখানে হ্যাঁ কি হয়েছে? মন্দন হয়েছে না? তাহলে এই যে হ্যাঁ পয়েন্টটা, এই পয়েন্টটা এখন রিচ করো, সেটা কিরকম হবে? বুঝলি ব্যাপারটা? হ্যাঁ গ্রাফটা কেমন হলো বুঝতে পারলি? এরকম হলো, স্ট্রেট হলো, এরকম হলো, হ্যাঁ ঠিক আছে? কি হ্যাঁ সুন্দর গ্রাফ হয়ে গেল, হ্যাঁ বুঝে গেছে? হ্যাঁ নে, মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রাফ গেল। এইবার তোদের কাজ জানতে হবে, এটা আমাদের মোটামুটি। এবার কাজটা ভালো করে শোন। তোরা দেখ কি কি শিখেছিস। তোরা তোরা বিভিন্ন, মানে ইকুয়েশন গুলো কি করে করতে হয়, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এই যে ফর্মেশন ইকুয়েশন গুলো, ইকুয়েশন থেকে কি করে অঙ্ক করতে হয়, এটা তোদের তোদের হ্যাঁ কাছে যা বই আছে, যদি ছায়া থাকে ছায়া, সাঁতরা থাকলে সাঁতরা, এসএল আরোরা থাকলে এসএল আরোরা, যার কাছে যা বই আছে সেই বইয়ের সলভড এক্সাম্পল, কি করলাম, সলভড এক্সাম্পল, বইয়ের করে দেওয়া অঙ্ক, সেইগুলো কি করবি, ওই স্টেটমেন্ট গুলো দেখবি, দেখে ওইগুলো করবি। স্টেটমেন্ট দেখে করবি, মানে এবার সলিউশনটা দেখবি না, প্রথমে করার চেষ্টা করবি, তবে পারছিস না, যদি না পারিস তখন সলিউশনটা দেখবি। আবার পরের অঙ্কটা স্টেটমেন্ট দেখে করার চেষ্টা করবি, না পারলে সলিউশন দেখবি। একে সুবিধা কি? সুবিধা হচ্ছে নিজে প্রথমে ট্রাই করলি, না পারলে সলিউশন দেওয়া আছে, দেখে সেই সলিউশনটা দেখে আবার বুঝতে না পারলে তখন বলবি যে স্যার এইটা দেখেও বুঝতে পারলাম না। এইভাবে যতগুলো সলভড এক্সাম্পল আছে, সলভড এক্সাম্পল, সলভড এমসিকিউ, যা যা আছে, সলভড এক্সাম্পল এন্ড সলভড এমসিকিউ, পুরো এই কাইনেমেটিক্স এর সলভড এক্সাম্পল, সলভড এমসিকিউ সব করা করবি, সব করা। অনেক কঠিন কঠিন অঙ্ক আছে কিন্তু, যথেষ্ট কঠিন কঠিন অঙ্ক, একটাও ছাড়া যাবে না। প্রত্যেকটাকে টার্গেট করে প্রত্যেকটাকে সলভ করার চেষ্টা করতে, না পারলে আমাকে তৎক্ষণাৎ জানাবে, স্যার আমার অঙ্ক আটকে গেছে, আমার আমি কিছু একটা ব্যবস্থা আমার গ্রুপে করবো, যে কি করে করতে হবে বা কোনো। ঠিক আছে, মোটামুটি আমার কাইনেমেটিক্স কিন্তু সবই বলা হয়ে গেছে, এবার তোদের কাজ করতে হবে। তোদের কাজ করতে হবে ওই সলভড এক্সাম্পল ধরে ধরে করা, সলভড এক্সাম্পল যত রাজ্যের অঙ্ক করে দেওয়া আছে। তারপরে তারপরে দেখবি তোদের জেইতে, নিটে যা যা প্রশ্ন এসেছিল, ডাব্লিউবি জেই বা জেইতে যা যা প্রশ্ন সেগুলো সলভ করে দেওয়া আছে। কোনো কিছু না, তোকে জাস্ট সলভড এক্সাম্পল, আর কোনো তার হাতই দিবি না। সলভড এক্সাম্পল না দেখে করার চেষ্টা করবি, আটকে গেলে দেখে করবি, আবার আটকালে না দেখে আটকালে আবার দেখে নিয়ে সলভ, এইভাবে সরগর কর, এই কাইনেমেটিক্স চ্যাপ্টারটাকে সরগর কর। ঠিক আছে, এরপরে আমি কাইনেমেটিক্স হয়ে গেলাম, আমি ভেক্টর কনসেপ্টে কিছু কিছু অঙ্ক ভেক্টরের কনসেপ্ট ইউজ আছে কাইনেমেটিক্সে, কিছু কিছু অংশ ভেক্টর কনসেপ্ট ইউজ আছে, ভেক্টর কনসেপ্ট যেখানে ইউজ আছে সেটা ছেড়ে দিবি। দেখবি তীর তীর যেদিকে দিয়েছে, অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দিয়েছে, সেটা ছেড়ে দিবি, সেটা বাদ দিয়ে বাকিটা করবি। পরের দিন আমরা ভেক্টর আলোচনা করবো, ঠিক আছে? পরের দিন ভেক্টর, এবার এবার ভেক্টর হবে, ঠিক আছে? এবার এবার ভালো করে শোন, ভেক্টর তো হবে। এইবার হচ্ছে, এবার যেটা বক্তব্য আমার সেটা হচ্ছে, তোদের যদি বাই চান্স দিন শিফট হয় তাহলে কারো অসুবিধা হবে? ধর যারা পড়ছিস, যদি দিন শিফট, শুক্রবারের জায়গায় যদি শনিবার হয় তাহলে কি অসুবিধা হবে? আমার শুক্র হলেই সুবিধা হয়, তোদের মধ্যে কারো অসুবিধা আছে নাকি বল সেটা, বা ম্যানেজ যদি না একজনের